আওলাদ রাসূলের প্রেমে পাগল ছিল, নবীর প্রেমে পাগল ছিল। ওই মহসিন সাহেব সারা জীবন ইয়া রাসূলুল্লাহ বলছে, ওই মহসিন সাহেব সারা জীবন নবীর প্রেমের কথা বলছে। আলহাজ মহসিন সাহেব মিলাদুন নবীর জন্য কষ্ট করছে। জামিয়া শরীফের মধ্যে নিজের চোখে দেখেছি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছে, আওলাদ রাসূলদের দামান ধরেছে। আলহাজ মহসিন সাহেব শেষ পর্যন্ত যে আওলাদ রাসূলের জন্য গোলামি করছে, ওই মহসিন সাহেব আশিকে রাসূল স্বয়ং আওলাদ রাসূলকে সামনে রেখে আওলাদ রাসূলের হাতের মধ্যে ইন্তেকাল করছে। আর কি লাগে? আল্লামা ফারুকীকে হত্যা করেছ, তখন সুন্নি জনতারা কোনো কিছুই বুঝতে হইতে পারে নাই, কিন্তু এখনো পর্যন্ত ফারুকীর রক্ত শুকায় নাই। ঠিক না বেঠে? এক ফারুকীকে মেরেছ, লক্ষ ফারুকী জন্ম নিয়েছে। ঠিক না বেঠে? এখন বলতে চাই, যদি আবুল কাসেম ফজলুল হক হুজুর কেবলার দিকে চোখ তোলা হয়, মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলার দিকে চোখ তোলা হয়, আবার বলতে চাই, রক্ত যখন অতীতে সুন্নি জনতা দিয়েছে, রক্ত আরো দিবে। ফারুকী যখন রক্ত দিয়েছে, রক্ত সুন্নিরা আরো দিবে। বরং রক্তের বন্যায় অন্যায়কে বসায়া দিবে, সুন্নিরা ছাড় দিবে না। ঠিক না বেঠে? নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। কি সুন্দর লাগতেছে, দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার আলো শের মে হমান করে চেল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার মদিনা। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলরা খায় ডালফানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস দিয়ে, বাতিলরা মাঠে নামে লাঠি বেন্দা নিয়ে। প্রমাণ আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আরে অত দূর যাওয়া লাগবে না, এত দূরে যায়েন না। ও বাইতুল মুকাররমের মধ্যে চাইয়া দেখছেন কিছুদিন আগে। এখন এক নাম্বার কথা, এমবিএন আসিনিও এক নাম্বার কথা, আজকে আমরা দেখেন। আচ্ছা বলেন তো, এখানে দুইজন হুজুর দেখেন চেহারাটা কত সুন্দর, মায়া লাগে। ও মায়া লাগে না? আমার সারা মায়া লাগে না? আচ্ছা বলেন, সুন্নিদেরকে আমি সবাইকে বলতে চাই, সুন্নিদেরকে কোনো মারামারিতে পাইছেন? পাইছেন? কোন দাঙ্গা হাঙ্গামার মধ্যে পেয়েছেন? পাইছেন? এখন একটা কথা বলতে চাই, সুন্নিরা কেন মাঠে ময়দানে কাজ করে? এক নম্বর কথা শুনেন, যখন দেখবেন সুন্নিরা কখন মাঠে নামে লাখ লাখ হয়ে, কোটি কোটি সুন্নি জনতা কখন নামে, সুন্নিরা পেটের জন্য নামে না, সুন্নিরা গদির জন্য নামে না, সুন্নিরা রাজ সিংহাসন পাওয়ার লোভে নামে নাই। সুন্নিরা কখন মাঠে নামে? যখন 12 রবিউল আউয়াল মাস চলে আসে। সুন্নিরা কখন মাঠে নামে? মোস্তফার শান যখন বাড়াইতে চায়, মোস্তফার শানে পাগল হয়ে, রাসূলের প্রেমে পাগল হয়ে ময়দানে নামে। রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় আশিকে রাসূলদের মিলন মেলা চট্টগ্রামে বয়ে যায়, বাংলার জমিনে বয়ে যায়। বিশ্বের মানুষ খুশি হয়ে যায়, আকাশ খুশি, বাতাস খুশি, সাগর খুশি, মাছ বৃক্ষ তরলতা খুশি, কিন্তু খুশি না হলো বাংলার একদল দাজ্জাল কাজ্জাবরা। সুন্নিরা মাঠে নামে নবীর প্রেম নিয়ে, সুন্নিরা মাঠে নামে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। আর একটা কথা বলতে চাই, যখন সুন্নিরা তখন মাঠে নামে আমাদেরকেও ভণ্ড বলে, সুন্নিরা যখন মাঠে নামে আমাদেরকে বেদাতি বলে, সুন্নিরা যখন মিলাদুন নবী পালন করে আমাদেরকে মুশরিক বলে ফতোয়া দেয়, সুন্নিরা যখন ইয়া রাসূলুল্লাহ বলে আমাদেরকে বেদাতি তকমা লাগায়। আমরা বলতে চাই, বলুক বলুক, কুকুর কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া আমার কি শোভা পায়? আমরা বলতে চাই, বাবা চাচ্ছু, আমার দাদা ভাই, আবু জাহেল ভাই, তোমাকে বলতে চাই, শোনো, আমি আমার রাসূলের প্রেমে পাগল হইলে যদি তুমি আমাকে বেদাতি বলো, আমি রাসূলের প্রেমে পাগল হইলে যদি তুমি আমাকে ভণ্ড বলো, আমি রাসূলের প্রেমে পাগল হইলে যদি তুমি আমাকে শিরকের ফতোয়া দাও, আমি রাসূলের প্রেমে মিলাদুন নবীর মাহফিল করলে যদি তুমি আমাকে মুশরিকের তকমা লাগাও, বলতে থাকো কাফির হইতে রাজি, মুনাফিক হইতে রাজি, আমি সবকিছুই হইতে রাজি। মনে রাখবা, আমরা
থাকতে রাজি না। এখন বলবেন হুজুর এটা কেমন কথা? আরে ভাই, হের চোখে যদি আমি কাফের হই, তার চোখে যদি আমি বন্ধ হই, হুজুর আমার কিছু যায় আসে? হ্যাঁ, কিছুই যায় আসে না। এখন আব্বাজিরা আমার, আজকে আমরা বন্ধ হয়ে যাই মিলাদুন্নবী পালন করলে, আর তারা জুতা চুরি জুতা মারামারি করলেও তাদের কোনো দোষ নাই। নাই, জান্নাতি খালি আজনবী আলাইহিস সালাম লাম্মা ইসলাম। কথা বুঝছেন না আপনারা আমার কথা? এরা যদি কামড়া কামড়ি করে তাদের কিছুই যায় আসে না, কিন্তু আমরা যদি কিছু করি বাবা, আমাদের উপরে যে এরার যে এত অ্যালার্জি, ওগো সোনার মা গো, জানি না মনে হয় এগুলা এদিকে নাই না, কারণ থাকবে না, কারণ চট্টগ্রাম না, আশেক রাসূলদের সেন্টার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আব্বাজিরা রে আমার, যেই কথা বলছিলাম আজকে উনারাও রাষ্ট্রের ক্ষমতা পেতে চায়, যেই কথা বলছিলাম আজকে তারাও নেতৃত্ব দিতে চায়, তারাও আজকে দেখা যায় মানুষকে শালীনতার কথা বলে, তারাও আজকে মানবতার কথা বলে। আমি বলতে চাই, আরে চাচা, তোমার কাছ থেকে বাইতুল মুকাররমের মতো বাংলাদেশের জাতীয় মসজিদ নিরাপদ থাকলো না, তোমাদের জন্য মসজিদের মধ্যে জুতা দিয়ে উড়াউড়ি করলা। আজকে আমরাও বলতে চাই, তোমাদের দ্বারা বাংলাদেশ দূরের কথা, একটা বাংলাদেশ দূরের কথা, একটা ওয়ার্ডও নিরাপদ না। কথা বলেন ঠিক না বেঠে? তোমাদের দ্বারাতে বাংলাদেশ দূরের কথা, একটা ওয়ার্ড দূরের কথা, একটা বাড়িও নিরাপদ না। কথা বলেন ঠিক না বেঠে? আরে মসজিদের মধ্যে জুতা যা মারামারি শুরু করে দিছে খতিবের লাগা। কিসের জন্য? ইমাম খতিবের জন্য। কত বড় বুঝেন, আর তাদের কাছে বলেন ইসলাম কি নিরাপদ? একটা মসজিদ নিরাপদ থাকলো না, ওনাদের কাছে কি আমরা নিরাপদ নেই? আমরা সুন্নিরা একটাই বিশ্বাসী, আমরা মারামারিতে নাই। অনেকে হয় সুন্নিরা অনেক সুবিধাবাদী, আমরা হই আরে গাধা, সুবিধাবাদী কইতাই না কি কইতাই, আমরা নই কেন গেছি না, মানে 501 গেছি না। আচ্ছা, এটা বুঝতেন না আপনারা যদিও সব বুঝেন। এখন আমার বাবাজিরা আমার, আমরা একটা কথা বলি, আমি কিন্তু মরণটা ডরাই না। এই যে একটু আগে ভাই মাইজ ভান্ডারি কালাম হয়ে গেছে না, এবারে নিতে কোটি কোটি করে ছাইরুন না, একটা কথা হইয়ালাইতাম একটা, মানে কইয়ালাই বুঝছেন নি, মানে মাঝে মধ্যে মজা কইরা বলি আর কি, কইয়ালাই। তাইলে এটা হলো আমি কি মরণকে ডরি, একটা শুনছিলাম আর কি, তো আমি বেশি একটু কই না, বলি না। আচ্ছা যাই হোক, এটা বলতাম না। আমার আব্বা জিরারে আমার একটা কথা হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কথা বুঝতেছেন, বর্ণনা করেন আমার রাসূল যখন দুনিয়ার জমিনে যখন তাশরিফ আনবেন, এখনো জন্মগ্রহণ করেন, এটা আমি বলি নাই, এরার বড় হুজুর কইছে, ওনারা যারা হাকিমুল উম্মত বলেন, উনি কিতাবের মধ্যে লিখছে, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি কি বলছি এটা আমি লিখছি, আমি বলছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আর লেখছে হলো ওনাদের বড় হুজুর, কিতাবটা আমার কাছে আছে, নাম হলো নসরুদ্দীন আব্বাজিরারে আমার। এখানের মধ্যে বর্ণনা হলো আম্মাজান আয়েশা বলে, যখন দুনিয়ার জমিনে আমার রাসূল তাশরিফ এখনো আনেন নাই, একজন ইহুদি, কে এটা ক্লাস, একজন, সবাই বলতে হবে, একজন ইহুদি পণ্ডিত দৌড়ে এসে মক্কা নগরীতে কুরাইশ বংশের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, এই মক্কা নগরীর মানুষ, এখানে আসো, আসো, তোমাদেরকে একটি কথা বলবো। সমস্ত মানুষ, নারী পুরুষরা একত্রিত হলো। কিরে কি ইহুদি ডাকতেছে কেন? যাইয়া যখন প্রশ্ন করলো, কি গো আপনি আমাদেরকে ডাকেন কেন? তখন ওই ইহুদি একটা ডাক দিয়ে বলল, তোমরা কি শুনো নাই আজকে তোমাদের কারো ঘরে কি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছেনি? কে? আজকে তোমাদের কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছেনি, দুনিয়ার জমিনে আসছেনি। আচ্ছা বলেন, এই উত্তর নাম কি? এই উত্তর জুলদাতে কার ঘরের সন্তান হইছে আমি কি জানি? কথা জোরে বলবেন, আমি কি জানি? আপনি জানেন? এখন ইহুদি একটা ডাক দিয়ে বলল, এই মক্কা নগরীর মানুষ, তোমাদের কারো ঘরে কি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে? কেউ কি জানো? সবাই উত্তর দিয়ে বলে, না না, আমরা তো জানি না। কার ঘরে ছেলে হয়েছে সেটাও জানি না, কার ঘরে মেয়ে হয়েছে সেটাও জানি না। কেন বলেন না? ওই ইহুদি একটা ডাক দিয়ে বলল, আমি তো এখানের না, আমি অনেক দূরের মানুষ, কিন্তু আজকে এই রাত্রিতে এই সময়ে
সুবহ সাদিকের সময় এমন একটা মহামানব দুনিয়ার জমিনে তাশরিফ আনবে যার নাম হবে আসমানী নাম আহমদ, জমিনের নাম মোহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার মায়ের নাম হবে মা আমেনা। একটু খবর নিয়ে দেখো না কারো ঘরে কোন পুত্র সন্তান জন্ম করেছে কিনা। এখন সবাই বলল হাই হাই, এটা দিকে লিডারের কথা, আব্দুল মুত্তালিবের কথা বলছে। যায়া তালাশ করে দেখলো, হ্যাঁ একজন সন্তান আগমন করেছে, একটা মানুষ আগমন করেছে যার চেহারার মধ্যে নুরানি বাতি জ্বলতেছে। সমস্ত মানুষ এসে ডাক দিয়ে বলল ইহুদিকে, পণ্ডিতকে, ওগো ইহুদি পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ একজন সন্তান জন্ম করেছে, একটা ছেলে আগমন করেছে, তার সবকিছু আপনার ঠিক আছে। তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, মায়ের নাম হলো মা আমেনা, বাবার নাম হলো খাজা আবদুল্লাহ। ও ইহুদি শোনো শোনো, পণ্ডিতকে বলতেছে হ্যাঁ এই সন্তানটা জন্ম করছে। এখন ইহুদি আবার বলতেছে ওই সন্তানটা হবে পৃথিবীর জমিনে মহামানব। এটা তাদের ভাষায় কি মহামানব, যার দুই কাঁধের মাঝখানে থাকবে, দুই কাঁধের মাঝখানে থাকবে মুহরে নবুয়তের চিহ্ন, যার দুই কাঁধের মাঝখানে থাকবে মুহরে নবুয়তের চিহ্ন, যার আগমন হলে বনি ইসরাইল থেকে নবুয়ত বিদায় নিয়ে নিবে। জোরে হইতেন না সুবহানাল্লাহ। ইহুদি বলল, ইহুদি এখনো আমার রসুলকে দেখে নাই, এখনো আমার রসুলকে দেখে নাই। দেখার আগেই বলতেছে ওই মহামানবের দুই কাঁধের মাঝখানে থাকবে মোহরে নবুয়তের চিহ্ন, যার আগমনে বনি ইসরাইল থেকে নবুয়ত বিদায় নিয়ে নিবে। এখন সবাই অবাক হয়ে বলল আমরা তো তা দেখি নাই, আপনি যাইয়া দেখেন। উনি পাগল হয়ে গেল আমার রসুলকে দেখার জন্য। ইহুদি পণ্ডিত পাগলের মতো হয়ে বলতেছে আমাকে নিয়ে চলো মা আমেনার ঘরে আমি যাই। আমার একবার যাইয়া ওই মোহাম্মদকে দেখতে মনটা বড় চায়। যখন দেখতে গেল মা আমেনার ঘরে গেল, গিয়ে যখন তার চোখের মধ্যে পানি টলমল করতেছে, যখন ঘরের মধ্যে যাইয়া আমার মা আমেনার কাছ থেকে আমার নূরের নবীকে যখন আনলো, যখন দেখলো আমার রসুলের চেহারাটা, ওই ইহুদিটা কাঁপতে কাঁপতে কাঁপন শুরু হয়ে গেল। আমার রসুলের ওই দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখা মাত্র ওই ইহুদিটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি হয়ে পড়ে গেছে? আরো জোরে বলেন, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সমস্ত মানুষরা ভয়ে পেয়ে গেল, কি রে কি ইহুদি এমন ভাবে কেন পড়ে গেল? একটু পানি ছিটা দিল, ওই ইহুদিটার চোখ ভাঙলো। যখন বলতেছে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন, ইহুদিটা একটা ডাক দিয়ে বলে মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, হাশমি গোত্রের মানুষ, শোনো শোনো, আজকে শোনো শোনো, এমন একটা মহামানব দুনিয়ার জমিনে তাশরিফ আনছে, যে মহামানবের কারণে, ওই আহম্মদের কারণে বনি ইসরাইল থেকে নবুয়ত বিদায় নিয়েছে, যিনি দুনিয়ার জমিনে আসছে শান্তির কালাম নিয়ে। আমি বলছি, আরো জোরে বলেন, আমি বলছি নি, বলছে কে? আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। আর কিতাবে নসরতিবে তুল্লা ধরছে হেরার বড় হুজুর। তারপরে এখন আমরা নবীর নূর বললে এলার্জি বেড়ে যায়। এখানে একটা হাদিস বলে নেই আমার ডানে বামে আলেম উলামা, আমার কোনো যোগ্যতা নাই, সামনেও আশেকে রাসূল, আপনাদের কাছে আমি কিছুই না। তবে আমার বাবা যে আমার, উনি লিখছে প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় আমার রসুলের নূর নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনে কি বানাইছেন, কি সৃষ্টি করছেন? আমার রসুল ডাক দিয়া বললেন, জাবের রে, আগে তোমার আল্লাহ আমার আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে সবকিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি করছেন হলো, কিছুই যখন সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করছে। আস্তে এখন মামলা হয়ে যাবি গা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারে সৃষ্টি করছেন? নবীর নূর। তাইলে আমরা নবীকে নূর বললে এলার্জি বেড়ে যায়, আমরা নবীকে জিন্দা বললে চুলকানি শুরু হইয়া যায়। আমরাও বলি তোমরা চুলকাতে থাকো, আর আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে থাকি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা রে আমার,
সামনে বাড়ি। আজকে আমরা রসুলের প্রেম নিয়ে বসে আছি কোরআনের মাহফিলে, অথচ এই পাক কালামুল্লাহ শরীফ কোরআন। যখন কোরআন শরীফ আমরা পড়ি প্রথম পাইলাম আলিফ লাম মিম। এটা কি যেন হুজুর? হরফে মুকাত্তাত। হরফে মুকাত্তাত কোরআন শরীফের মধ্যে সর্বমোট হরফে মুকাত্তাত কয় জায়গায়? 29টা। কয়টা? 29 জায়গায়। আমার আব্বাজিরা আলিফ লাম মিম এর অর্থ কি? আমি বলবো আমি জানি না। বলবেন হুজুর মনে হয় জানেন। হুজুর জানেননি। বলবেন হুজুরও জানেন না, আমার আব্বাও জানেন না, কেউ তো জানে না। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কিন্তু প্রথম যখন পড়লাম, দ্বিতীয় লাইনে গেলাম, দ্বিতীয় আয়াত পড়লাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এখন আমার বাবাজিরা রে আমার, এই কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কনফিউজ নেই। এখন ওই কোরআনকে বললাম, কোরআন আমার তাওরাত নাজিল হয়েছে মুসা কালিমুল্লাহর উপরে, যেইভাবে জবুরও নাজিল হয়েছে, তাওরাত জবুর ইনজিল নাজিল হয়েছে, হযরত দাউদ নবীর উপরে নাজিল হয়েছে, ঈসা রূহুল্লাহর উপরে নাজিল হয়েছে। আমরা এখন আস্তে আস্তে সামনে বাড়তে লাগলাম। আমি যখন প্রত্যেকটা আসমানি কিতাবকে বললাম আপনারা সমস্ত কিতাব নাজিল হয়েছে, নবীগণ কি আপনাদের কাছে আইসা আপনারা কি রাসূল নবীদের কাছে যাইয়ে কিতাব নিছেন? সবাই ডাক দিয়ে বলবে সহিফাগণ, কিতাবগণ। প্রশ্ন করলাম কেমনে কি? সবাই বলবে না না, আমরা তাদের কাছে যাই নাই, নবীগণ আমাদের কাছে এসে কিতাব নিয়েছেন। ঠিক না ঠিক? কিন্তু আমি যখন কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কেমনে, আমার রাসূল কি তোমারে যাইয়া আনছেন? কোরআন বলবে না। তাহলে কিভাবে হলো? যখন কোরআনকে প্রথম সৃষ্টি করা হলো, নাজিল করবেন পাহাড়ে, পাহাড় জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে, পাহাড় সহ্য করতে পারবে না। কোরআন সমুদ্রের মধ্যেও দিতে পারবে না, সমুদ্র সহ্য করতে পারবে না। কোন জায়গায় কোরআনের নাজিল করার মতো, কোরআন রাখার মতো জমিনে কোন শক্তি কারো নাই। যখন এখন কোরআন বলল, আমি এখন বলতে লাগলাম আসমানি সমস্ত কিতাবের মধ্যে দামি কোন কিতাবটা? কোরআন। কোন কিতাবটা? আল্লাহর কালাম কোরআন শরীফ। এখন বলবেন হুজুর ওইটাও দামি, আসমানি কিতাবগণের চাইতে কোরআন কেমনে বেশি দামি? আমি বলবো হাই হাই শোনো, সমস্ত নবীগণ গিয়ে নিয়ে এসেছেন, কিন্তু যখন কোরআনকে বললাম তুমি কেমনে কি করলা? কোরআন বলল হাই আমার নবী যখন বাজারে, আমি কোরআন যাই বাজারে। নবী যখন গুহাতে, আমিও যাই হেরা গুহাতে। নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন যাই অলিতে গলিতে। নবী যখন পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে। নবী যখন জঙ্গলে, আমি কোরআন জঙ্গলে। নবী যখন আম্মাজান আয়েশার ঘরে, আমিও যাই সেখানে। নবী যেখানে, কোরআন যাই সেখানে। নবী যখন মক্কায়, কোরআন যাই মক্কায়। নবী যখন মদিনায়, কোরআন যায় মদিনায়। ওহে কোরআন, একবার যাও মদিনায়, একবার যাও মক্কায়। কোরআনেও পাইলাম একটি সূরার নাম মাক্কিয়া, আরেকটার নাম মাদানিয়া। কোরআন মাক্কিয়াকে প্রশ্ন করলাম কেন মাক্কিয়া হলো? বলল না না, এখানের মধ্যে মক্কাতুল মুকাররমায় অমুক আয়াত নাজিল হয়েছে, ওই সূরা নাজিল হয়েছে। একবার বললাম মাদানিয়া, মদিনাতে নাজিল হয়েছে। কোরআন মদিনায় যায়, মক্কায় যায়। আমি বললাম কেন? নবীগণ তো নিয়ে এসেছে, তুমি কেন যাইলা? কোরআন একটা ডাক দিয়া বলল সমস্ত নবীগণের মতো তোর নবী না। আরে কেমনে কি? আমার নবী আবার কেমন? তোর নবী তো হলো সবার ঊর্ধ্বে ও সেরা। কারণ আমার আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, অন্যরা হাবিবুল্লাহ হয় নাই। কারণ তোর নবী কি? হাবিবুল্লাহ। এখন আমি বললাম আমার নবীও কেউ তো ভালোবাসেন, পাক কালামুল্লাহ শরীফ পড়লাম। একটু আগেও আয়াতটা বলে গেল ভাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমাকে পেতে চাও, আগে আমার হাবিবকে পেয়ে নাও। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আগে কাকে পাইতে হবে? প্রথম নাম্বার প্রশ্ন একটাই, আজকের আলোচনা থেকে আপনারা, আমার ওয়াজ মনে ভালো লাগতেছে না? লাগতেছে? তাইলে একটা কথা, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। বলেন আমরা আগে কাকে চাই?
এই আওয়াজে মানি না আগে কাকে চাই? আরো জোরে বলেন, নবীকে চাই। এখন নবীকে যদি চাই, আল্লাহর ওলি দরকার আছে কিনা নাই? আমার দেশে কি নবী আইছেন? এখন আমার বাবাজিরা ওলি আল্লাহর মাজারে দেখছি, টাইম তো বেশি হয়ে গেছে মনে হয়, ওলি আল্লাহর মাজারেও আক্রমণ করা হয়, ঠিক না ঠিক? আক্রমণ কেন করা হবে না? আমার বাবাজিরা আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন ইহুদি ইসরায়েলে নাই, শুধু ইহুদি বাংলার জমিনেও আছে, ঠিক না বেঠে? এখন বলবেন কেমনে? আমি বলবো ইসরায়েলের ইহুদিরা নামে কামে ইহুদি, আর বাংলার জমিনের ইহুদিরা টুপি লাগায়, পাগড়ি লাগায়, পাঞ্জাবি লাগায়, এটা তাদের রাজনীতি, পলিটিক্যাল ইহুদি, ঠিক না বেঠে? একটু করবই। এখন তো আর সামনে সুন্নিয়তের সরকার দরকার আছে কিনা নাই? আমরা আসিনি। আমার বাবাজিরা আমার, এই জমিনে দেখেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছে কে? আপনি তাকায়া দেখেন জামিয়া শরীফের দিকে, আপনি তাকায়া দেখেন মাঝ ভান্ডারের দিকে, আপনি তাকায়া দেখেন আমির ভান্ডারের দিকে, আপনি তাকায়া দেখেন হাশমিয়া দরবারের দিকে, আপনি তাকায়া দেখেন বাইজিদ বুস্তামির দিকে, আপনি তাকায়া দেখেন সুন্নি উলামায়ে কেরামের দিকে, আপনারা তাকায়া দেখেন শ্রীকুট শরীফের আওলাদ রাসূলের দিকে। প্রত্যেকটা আওলাদ রাসূলগণ, মাঝ ভান্ডারের আওলাদ রাসূলগণ এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা শাহজালাল, বাবা শাহপরান, সৈয়দ নাসিরউদ্দিন শাহ, সিফাসালা, প্রত্যেকটা ওলি আল্লাহ সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমরা বলবো প্রত্যেক আল্লাহর ওলি ছিলেন সুন্নি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সুন্নিয়ত আমরা রাখলাম একটু দূরে, ইসলাম পাইলাম আল্লাহর ওলির কারণে। আজকে ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া সমান কইরা দেওয়ার চেষ্টা। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও বলতে চাই উত্তর জলদা থেকে আমরা কোনো ভণ্ডামি পছন্দ করি? সুন্নিরা ভণ্ডামি পছন্দ করে? বেটা বেটির নাচ পছন্দ করে না। আমরা বলতে চাই যেখানে ভণ্ডামি হয়, ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়াইবা, আমি বিপ্লবী যাব। আমরা বলতে চাই যেখানে বাটপারি হয়, চিটারি হয়, বদমাশি হয়, লুচ্ছামি হয়, সেখানে আমরাও যাইব, তোমরাও যাইবা, কিন্তু আল্লাহর ওলির দিকে আঙ্গুল তুলবা, আঙ্গুল কাটতে দিব না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? মাঝ ভান্ডার শরীফ সুন্নিয়তের মখরাজ, জামিয়া শরীফ সুন্নিয়তের মখরাজ। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিগণ জামিয়া আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত, ঠিক না ঠিক? এই দিকে যদি কেউ চোখ দেয়, চোখ থাকবো? আরো জোরে বলেন থাকবো? আল্লাহর কুদরতি গজব তো একটু পরে আসবে, আশিকে রাসূলরা আগে মাঠে নামবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার আব্বা জিরারে আমার, আমাদের সুন্নিয়ত ঐক্য হয়েছে, কিছু কথা না বললেই নয়। আজকে সুন্নিয়ত ঐক্যের পিছনে আল্লামা মুঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলার অবদান আছে কিনা নাই? সুন্নিয়ত ঐক্যের পিছনে আমাদের আবুল কাশেম ফজলুল হক হুজুর কেবলার হাত আছে কিনা নাই? এইভাবে সুন্নিয়তের প্রত্যেক আলেম ওলামারা সুন্নিয়ত ঐক্য করেছেন। এইভাবে বাহাদুর শাহ হুজুর থেকে শুরু করে, জুবাইর হুজুর থেকে শুরু করে, প্রত্যেক আলেম ওলামারা, সাহেব কিবলা সিরাজনগরী থেকে শুরু করে সবাই সুন্নিয়ত একত্রিত করেছেন। কিন্তু কিছুদিন আগে একটি ফেসবুকের মধ্যে পোস্ট লক্ষ্য করলাম, আজকে যারা সুন্নিয়তকে ঐক্য করেছে, একটা কুলাঙ্গার ফেসবুকের মধ্যে পোস্ট করেছে কি 14 সালে যেইভাবে 2014 সালে যেইভাবে আল্লামা ফারুকীকে বলতেছে তারা, 14 সালে যেইভাবে ওই বেদাতি ফারুকীকে যেইভাবে গলা কাটা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, ঠিক সেইভাবে মুঈনুদ্দিন আশরাফি, আবুল কাশেম ফজলুল হককে এইভাবে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ কোন? আমরাও বলতে চাই আল্লামা ফারুকীকে হত্যা করেছ, তখন সুন্নি জনতারা কোনো কিছুই বুঝতে হইতে পারে নাই, কিন্তু এখনো পর্যন্ত ফারুকীর রক্ত শুকায় নাই, ঠিক না বেঠে? এক ফারুকীকে মেরেছ, লক্ষ ফারুকী জন্ম নিয়েছে, ঠিক না বেঠে? এখন বলতে চাই যদি আবুল কাশেম ফজলুল হক হুজুর কেবলার দিকে চোখ তোলা হয়, মুঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলার দিকে চক্ষু তোলা হয়, আবারও বলতে চাই রক্ত যখন অতীতে সুন্নি জনতা দিয়েছে, রক্ত আরো দিবে। ফারুকী
রক্তের বন্যায় অন্যায়কে বাসায়া দিবে, সুন্নিরা ছাড় দিবে না, ঠিক না বেঠে? একটাবার সুন্নি আলেম ওলামাদের দিকে চক্ষু তুলে তাকালে চক্ষু থাকতে দেওয়া হবে না। সুন্নিরা কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, কিন্তু সুন্নিদের উপরে আরেকটাবার আশেকদের উপরে আক্রমণ হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কারণ সুন্নিদেরকে অলক্ষ্য করার জন্য এখনো কিছু রাস্তার কুকুর পাগল হয়ে গেছি গা। কি 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 রাস্তার কিছু কুকুর পাগল হয়ে গেছে, এটা আপনারা জানার দরকার আছে না? কোরআন হাদিসের আলোচনা থেকে সত্য জানতেন না তো জানতেন কই থেকে? রাস্তার কিছু কুকুর পাগল হয়ে গেছে, অমুক হুজুরে এটা বলছেন, অমুক হুজুরে এটা বলছেন, ঐক্য হওয়া যাবে না। আমরাও বলতে চাই, হাজার কুকুর কেউ কেউ করবে, যায় আসে না, সুন্নিরা ঐক্য হয়ে গেছে, আশিকে রাসূলুল্লাহ ময়দানে নেমেই গেছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আব্বা জিরারে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই মাহফিলটা আমার প্রিয় এই উত্তর জুলদার আশিকে রাসূল আমার যুবক ভাইয়েরা অত্যন্ত ভালো মনের মানুষ। আমি একটা রং করছি কি, আমি এখানে যে আসছিও সারাদিন জার্নি কইরা আমার মোবাইলে যে এটা বন্ধ হয়ে গেছে, একটা 2 দিন 2 বাবারে আমি বাসায়ও যাই নাই, কোথাও নাই যে বন্ধ মোবাইল। এমবিএন রে কইলাম ভাই একটু চার্জের ব্যবস্থা করো, কই চার্জারই নাই, কারণ মোবাইলও এটা ওই রকম না, সুবিধা না আর কি। হ্যাঁ, তো এখন চার্জারও নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে। আমি আমার সুমন ভাইকেও নক করতে পারি নাই। আমি আমার এক ভাইকে বলছি ভাই একটু কল দিয়ে দেখেন, কিন্তু আমার এই ভাই আগে আরেকবার পরিচয় দিয়েছিল যে জুনিয়র আজারি সাহেব আসবে নাকি, আমি আনোয়ার আরব। হ্যাঁ, আমার ভাই এটা সেভ করে রাখছিল, ভাবছে আনোয়ার আর লোক একটু পরে বের করবো, এটা তো আর জানে না আমার লোক আমার সাথে যা আছে। কিন্তু আমার আব্বা জিরারে আমার হয়তো আমি একটু আমার যুবক ভাইদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, সত্যটা বলতেছি, আমি কল দিয়ে আসি নাই, আমি ডাইরেক্টলি চলে এসেছি। 1 ঘন্টা আগে আসছি, আমার বয়ান 11টার সময় দেওয়ার কথা ছিল, আমি আগে আসছি। আমি আমার সুমন ভাইকে বলি নাই, তবে যুবক ভাইরার কথা ছিল একটা হুজুর একটু দূর থেকে যাই আপনারে আগায় আনলাম হইলে, এটা একটা সৌন্দর্য, ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। এই এলাকার প্রত্যেকটা যুবক এই আশিকে রাসূলুল্লাহ 35 জন না 40 জন আছে জানি, কয়জন ইসুফ ভাই? 34 জন, জি 40 জন। এই 40টা যুবককে যেন আল্লাহ ইমাম হুসাইন সৈনিক হিসাবে কবুল করে, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আর আপনাদেরকে বলতে চাই বাবাজিরারে আমার, একটি কথা মনে রাখবেন, হে পিপল, enter the way of Islam fully, do not follow the footsteps of devil, he surely is your enemy without sacrifice। মাথায় রাখবেন আব্বাজিরারে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে পিপল enter the way of Islam fully, যদি ইসলামে প্রবেশ করো, ভালোভাবে প্রবেশ করো। আপনাদেরকে বলতে চাই, যদি সুন্নিয়ত হয়ে থাকেন, সুন্নি যদি হয়ে থাকেন, নামে সুন্নি হয়েন না, কাজে সুন্নি হন, ঠিক না বেঠিক? যুবকরা যখন মিলাদুন নবীর মাহফিল করায়, মাথার মধ্যে গামছা বাঁধা ময়দানে নামবেন, কথা বলেন। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে মাঠে নামছে, আচ্ছা বলতো কোন জায়গায় মিলাদুন নবীর মানুষ কমইছে? চট্টগ্রামে বছর জায়গা হয়েছে নিও। আমি আমির বান্ডার দরবার শরীফ একাধারে 3 বছর ধরে আসতেছি। এই দরবার থেকে চট্টগ্রাম আমার পরিচয়, আলহামদুলিল্লাহ কইতেন না। হাশিমিয়া দরবার শরীফে প্রোগ্রাম করেছি, এখান থেকেই পরিচয়। আমি জানতাম চট্টগ্রামে আসবো, কিন্তু যখন চট্টগ্রামে পাড়া দিব, পাড়া গাবো, আমি জানি না আমার জীবনের প্রথম প্রোগ্রামের জন্য যখন চট্টগ্রামে আসবো, আমাকে বাবা আমার উৎসাহ ডাক দিবে, বাবা জি আমার কাছে আয়। আমি জানতাম না চট্টগ্রামে আসবো, হাশিমিয়া দরবার শরীফ যাব। আমি ওইখানেও গেলাম, যখন চট্টগ্রাম প্রথম পা রাখলাম, আমার উৎসাহ রহমতুল্লাহ মাজার, আমির ভান্ডার দরবার শরীফ, তারপরে হাশিমিয়া দরবার শরীফ, আমার খেলা শুরু হয়েছে, আমার খেদমত শুরু হয়েছে আল্লাহর ওলির মাধ্যমে। আশা করি আল্লাহর ওলির গোলামিতেই যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এতে যদি আমার পিছনে কেউ বদনাম করে যায় আসে না, কারণ আমরা সুন্নির হাদিস পড়ছি, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা তোর নেকিকে ধ্বংস করে দেয়। যেমন আগুন তার শুকনা কাঠকে জ্বালায়া পুরায়া ছাই করে দেয়, উত্তর জুলদার ভাইদেরকে বলতে চাই, ঠিক তেমনি ভাবে আপনার হিংসা আপনার নেকিরে জ্বালায়া ছাই করে দেয়। তাহলে আমরা কি গুলো ছাড়বো না ধরবো? আরো ধরে বলেন ছাড়বো না ধরবো? আমার আব্বা জিরারে আমার আরেকটা কথা বলে ফেরি, আজকে এই যুবকরা উত্তর জুলদার দেখেন, ইচ্ছা করলে তারা গানের আড্ডা করতে পারতো না? কথা করলে পারতো না? এখানে আইনা মেয়ে শিল্পী দেওয়া নাচাইতে পারতো না? আচ্ছা 40টা যুবক যদি আইনা মেয়ে আইনা গান গাওয়ায়, আপনাদের কারো শক্তি আছে আইনা গানটা বাজাই দিতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ইয়াং জেনারেশনের সাথে দাড়ি পাকনা মুরব্বী বাবাই পারবো? কিন্তু দেখেন আপনার সন্তান
আজকে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মাগো এমন সন্তান তোমার পেটে ধরেছো। বাবাদেরকে বলতে চাই, বাবা এমন সন্তান জন্ম দিয়েছো যেই সন্তান গানের জন্য কাজ করে না, যেই সন্তান নাচের জন্য ডান্সের জন্য কাজ করে না, ওই সন্তানটা আমার নবীর প্রেমের বাগানের জন্য কাজ করে। এটা আলহামদুলিল্লাহ কইতেন না? নারায়ে তাকবীর। এভাবে নিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এই যুবক ভাইয়েরা আর কিছু করায় নাই, নবীর প্রেমের বাগান সাজাইছে। আর একটা কথা বলে ফিরে, আপনাদের কষ্ট হইতেছে না? কি কর কষ্ট হইতেছে না? তোর জীবনের গড়িতে তোমার টাইমটা দেখো কয়টা বাজে। এগুলা কই না, কইলাম আর কি, এভাবে বললাম আর কি। আগে টাইম দেখেন কয়টা বাজে, তারপরে বলেন কষ্ট হয় কিনা। কথা বলেন ঠিক না বেটে? কারণ আমাদের অহংকার নাই। রাত বড় না, কি প্রেম দেখেন। কালকে এই তুফান, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এক জায়গায় আলোচনায় গেছি, ওয়াল্লাহ ঠাড়া মারে মাঝে মধ্যে, ঠাড়া বুঝেননি? এমন বজ্র মারে, ঠাস টুস ডাকে। আমি বেটা ভয় পাই। আমার মুসল্লিরা সামনে যারা প্যাসেঞ্জাররা বসা, ড্রাইভার তো আমি বসে আছি, প্যাসেঞ্জাররা বললে হুজুর ফাল দিয়েন না, ফাল দেওয়া বইতো না, আজকে ওয়াজ করাই ছাড়বো। আমি বলছি কি করে, এত বৃষ্টির মধ্যে নাচানাচি ছাড়া তো ওয়াজ খায় না ও। কিন্তু আজকে আমার আরেকটা ভালো লাগলো, দেখেন একটা আশিক রাসূল উঠে নাই, তার মানে বোঝা গেল নবীর প্রেম আছে কিনা নাই। আমার যুবক ভাইয়েরা যেহেতু এই মাহফিলের আয়োজনটা করছে, যুবক ভাইদেরকে আরেকটা কথা বলতে চাই। এই বয়সে দেখেন যুবকরা আজকে কেমনে নবীর প্রেমের বাগান সাজায়, ঠিক তেমনি ভাবে আপনারা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কথা শুনছেন আপনারা, যিনি 24 বছর। আজকে আমার দেশের যুবক, এই এলাকার না, এই এলাকার যুবকরা নবীর প্রেমিক। আজকে আমার দেশের কিছু যুবক, আজকে আমার দেশের কিছু যুবক ইয়াবা নিয়ে ব্যস্ত, আমার দেশের কিছু যুবক মাদক নিয়ে ব্যস্ত, আমার দেশের কিছু যুবক গান নিয়ে ব্যস্ত, আমার দেশের কিছু যুবক প্যাকেজ নিয়ে ব্যস্ত। কিন্তু আমিও বলতে চাই, এই উত্তর জুলদার যুবকরা নবীর প্রেম নিয়ে ব্যস্ত। ঠিক তেমনি ভাবে সালাউদ্দিন আইয়ুবী 24 বছরের যুবক ছিলেন। ওই 24 বছরের যুবকটা মিশরের প্রেসিডেন্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হয়েছিল? ঘুরাইয়া দেন, সবাই খাক, সমস্যা নাই, আমি গামলে সমস্যা নাই। কি হয়েছিল? সালাউদ্দিন আইয়ুবী মিশরের প্রেসিডেন্ট হয়েছেন। যখন প্রেসিডেন্ট হয়েছেন, ওনারে তো এখন লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে। আমরা দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে না ভাইয়া? দেওয়া হয়েছে। আমাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়েছে। তিনি মিশরের প্রেসিডেন্ট, তিনাকেও লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে। তৎকালীন সেনাপতি, সেনাবাহিনীর প্রধান লাল গালিচা তৈরি করলো, ওনাকে মিশরের প্রেসিডেন্ট হলেন। 24 বছরের যুবক যখন ওনাকে লাল গালিচার শুভেচ্ছা দিবে, যখন সংসদ ভবনে ঢুকবেন, লাল গালিচার শুভেচ্ছা দিল। রাস্তার মধ্যে উলঙ্গ সুন্দরী মেয়েদেরকে দাঁড় করায় রেখে দিছে। নাউজুবিল্লাহ বলেন, আর আসতে বলেন। আপনারা সত্যি সত্যি আসতে কইছেন? আরে নাউজুবিল্লাহ বলেন। সুন্দরী উলঙ্গ মেয়েদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রেখে দিছে। যখন সুন্দরী মেয়েদেরকে দাঁড় করায় রাখছে, আরেক দিকে দেখা যায় রাস্তার 10 কিলোমিটার দূরে কাঁচা ফুল, ফুল দিয়ে বিছায়া রেখে দিয়েছে, লাল গোলাপ ফুল দিয়ে বিছিয়ে রেখেছে। এখন সালাউদ্দিন আইয়ুবী লাল গালিচার শুভেচ্ছা নিলেন। নেওয়ার পরে তাকায়া দেখলেন রাস্তার দুই পাশে সুন্দরী রমণীরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিন আইয়ুবী বললেন, হায় হায়, এই সুন্দরী রমণীরা কেন? সেনাবাহিনীর প্রধান বলল, স্যার ওই কারণে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, আপনি আজকে প্রেসিডেন্ট, শপথ গ্রহণ করবেন, আপনাকে শুভেচ্ছা দেওয়ার জন্য তাদেরকে দাঁড় করায় রাখছি। নাউজুবিল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী 24 বছরের যুবক, তিনি বললেন, আমি 5 মিনিট টাইম দিলাম, প্রত্যেকটা মেয়েকে ঘরের ভিতরে যাইতে বলো। তিনি বললেন, শোনো শোনো। আর ওই সেনাবাহিনীর প্রধান ছিল ইহুদিদের দালাল, ইহুদির সাথে তার সম্পর্ক ভালো ছিল। যখন সালাউদ্দিন আইয়ুবী বললেন 5 মিনিট সময় দিলাম, প্রত্যেকটা মেয়েকে ঘরের ভিতরে ঢুকাও, কারণ যখন ঘরের মেয়ে যখন বাইরে চলে আসে বুঝতে হবে সেখানে ইহুদিদের হাত লেগে গেছে। 2 নম্বর কথা, তিনি ডাক দিয়ে বললেন সেনাবাহিনীর প্রধানকে 10 কিলোমিটার দূরে কেন লাল গোলাপের ফুল দিয়ে কেন বিছাইয়া দেওয়া হয়েছে? সেনাবাহিনীর প্রধান বলল, স্যার
মহামান্য প্রেসিডেন্ট মহোদয় ওই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ হলো আপনি প্রেসিডেন্ট, আপনাকে রাষ্ট্রের সংবর্ধনা নিয়ে সংসদ ভবনে নিয়ে আসার জন্য ফুল দিয়ে পিছিয়ে রেখেছি। তখন সালাউদ্দিন আইয়ুবী বলেন, না না, ফুল কেন দিবা? প্রত্যেকটা ফুল 10 মিনিটের ভিতরে 10 কিলোমিটার ক্লিয়ার করে ফেলো। যদি আমাকে খুশি করতে চাও তাহলে ওই ইহুদিদের রক্তের বন্যায় আমার এই এরিয়া মিশরকে লাল করে দাও। তাদের রক্তের মধ্যে পাড়া দিয়ে, তাদের রক্তের মধ্যে কদম দিয়ে আমি সংসদে ঢুকবো। এখন সেনাবাহিনীর প্রধান অবাক হয়ে গেল। তিনি আবার বলতেছেন, যারা 75 বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে, যারা এই 75 বছর পর্যন্ত আমাদের প্রথম কিবলাকে দখল করে রাখছে, আমরাও বলতে চাই। সালাউদ্দিন আইয়ুবী বলেন, ওই ইহুদিদেরকে, মুসলমানের দুশমনদেরকে, ওই জঙ্গিদেরকে না, জঙ্গিদের লাশ নিচে বিছাও, রক্তে লাল করে দাও। আমি সালাউদ্দিন তাদের রক্তে পাড়া দিয়ে সংসদে ঢুকবো, তাহলে আমি খুশি হব? এই ফুল দিয়ে আমি খুশি হব? এই যুবক ভাই, 24 বছরের যুবক, রসুলের প্রেম কেমন ছিল আমার বাবাজিরারে, আমার 24 বছরের যুবক সালাউদ্দিন আইয়ুবী রক্ত গরম। যখন তিনি খুব ভূমিকা রাখতে লাগলেন, ওই আরবের একজন নেতা, আল হেজাজের একজন নেতা, তিনি চিঠি লিখলো, সালাউদ্দিন আইয়ুবী, তুমি আমার বয়সে ছোট হইবা, তোমার বয়স কম 24 বছর, শরীরের রক্ত গরম, তবে তুমি খুব সুন্দর ভূমিকা নিচ্ছ, কিন্তু মনে রাখবা তোমার দেশের সেনাবাহিনীর প্রধান হলো ইহুদিদের দখলে। আচ্ছা, কোন সেনাবাহিনীর প্রধান যদি ইহুদির দখলে হয়ে যায়, আচ্ছা আপনারা বলেন মেজরে কিছু করতে পারবো? মেজরে কিছু করতে পারবো? প্রধানমন্ত্রী যতই আওলা দাওলা করুক না কেন, যখন সেনাবাহিনীর প্রধান হয়ে গেল, প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? তারা তো ফুললি ফুল। এখন সালাউদ্দিন আইয়ুবীকে যখন তিনি পরামর্শ দিলেন, আল হেজাজের একজন নেতা, তিনি বললেন, সালাউদ্দিন আপনি আরো একটু সংযত হন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়েও কাজ করা লাগবে। তখন তিনি একটা কাজ করলেন, ওই সেনাবাহিনী ছিল 50,000 রাষ্ট্রের মধ্যে, 50,000 থেকে সালাউদ্দিন আইয়ুবী 10,000 সেনাবাহিনীকে আলাদা করলেন। তারা কারা? আশিক রাসূল দেখে, তারা কারা? নবীর প্রেমিক দেখে, তারা কারা? যারা ইসলামের জন্য জীবন দিতে পারে। এবং বৃদ্ধ না, 30-এর উপরে না, 24, 26, 27 বছরের যুবক দেখে। এখন সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে আলাদা করলেন। আলাদা চলে গেছে আরেকটা লাইনে, আপনারা রাগ করছেন? এই যুবকরা যে কেমন, এলাকার যুবকরা ইচ্ছা করলে, আরে ভাই একটা এলাকার যুবকরা ইচ্ছা করলে এলাকার সাজাই দিতে পারে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন আমার বাবাজিরারে। আবার তখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি 10,000 যুবকদেরকে আনলেন, 4,500 6,500 যুবক রাখলেন রাষ্ট্রের মধ্যে, মিশরের মধ্যে। যদি তারা বিদ্রোহ শুরু করে দেয় তাদেরকে প্রতিবাদ করার জন্য, আর 3,500কে বললেন, তোমরা পারস্য সাগরের তীরে চলে যাও। তোমরা আজকে হামাস বাহিনীরা কেমনে গোপন রাস্তা পাইলো, এটা হামাসের কোনো বুদ্ধি না, এটা হলো সালাউদ্দিন আইয়ুবীর ওই অতীতের বুদ্ধি, আবিষ্কার। কথা বলে ঠিক না ঠিক? ওনার থিওরিটা হামাসের নয়, আজকে হামাসরা ওই থিওরিটা ফলো করছে, ঠিক না ঠিক? সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে পাঠাই দিলেন সাগরের তীরে। রাত্র যখন গভীর হইল, তিনি বললেন, হায় হায়, তাদেরকে যে আমি সাগরের তীরে পাঠাইলাম, একটু যাইয়া দেখি তাদের অবস্থাটা কি। এখন রাত্র, গভীর রাত্রে রাষ্ট্রের প্রেসিডেন্ট গায়ের মধ্যে চাদর দিয়ে তিনিও সাগরের তীরে চলে গেলেন। যাইয়া দেখলেন 3,500 যুবকরা গেম নিয়ে ব্যস্ত নয়, 3,500 যুবকরা ফুটবল খেলা দেখা নিয়ে ব্যস্ত নয়, ক্রিকেট খেলা দেখা নিয়ে ব্যস্ত নয়, যুবকরা কোনো গান নিয়ে ব্যস্ত নয়, যুবকরা অন্য কিছু নিয়ে ব্যস্ত নয়। 3,500 সেনাবাহিনী যুবকরা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। সেজদা থেকে উঠে মাথাটা তুলে, হাত তুলে আল্লাহর দরবার ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে শক্তি দাও। মসজিদে আকসা আমরা মুসলমানরা দখল করব, আমাদেরকে শক্তি দাও, মুসলমানদের রক্তের বদলা নিব। সালাউদ্দিন আইয়ুবী এগুলা দেখা পিছন থেকে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে ফেললেন। আর জোরে বলি আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বললেন, 24 বছরের যুবক
সমস্ত ৩৫০০ সেনাবাহিনীরা পিছনে তাকায় দেখে প্রেসিডেন্ট পিছনে দাঁড়ানো। যখন প্রেসিডেন্টকে দেখলো, ওই ৩৫০০ যুবকরা বলল, আপনি এখানে আসছেন? তিনি বলছেন, হ্যাঁ, তোমাদেরকে এখানে পাঠাইলাম, তোমরা কি করো দেখবো না? তখন তারা বলল, প্রেসিডেন্ট মহোদয়, আমরা তো আছি আমাদের কাজে। তিনি এখন ডাক দিয়ে বললেন, আমার ৩৫০০ যুবকরা, শোনো শোনো, একটা কথা মাথায় রাখবা, একটা কথা মাথায় রাখবা, যারা বিপদে নয়, যারা যুদ্ধের ময়দানে যাইয়া কোন অন্য অন্যায় রাস্তা অবলম্বন করে না, যুদ্ধের ময়দানে যাইয়া লোভনীয় কোনো কাজ করে না, বরঞ্চ আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়, আল্লাহর কসম করে বলি, আর যাই হোক তাদের কোনো পরাজয় হতে পারে না। তো আজকে আমিও বলতে চাই, উত্তর জুলদার আশিক রাসূল ভাইদেরকে বলতে চাই, আমার বাবাজিদেরকে বলতে চাই, এই যুবক ভাইয়েরা যেইভাবে সুন্নিয়তের কাজ করতেছে, বাইরে এক এক সময় এক এক ফুল আসবে, আপনাদের গ্রামে আলেম উলামারা আসবে, সুন্নিয়তের কথা বলবে, নবীর প্রেমের কথা বলবে। দেখেন, সুন্নিরা কিন্তু যথেষ্ট কোরআন হাদিসের আলোচনা করে, আর এদের ওয়াজ যাই ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অমুকের কাহিনী, আপনারা প্রমাণ দেখতে চান, এখন লিখে সার্চ দেন, যতলা ঘটনা আর কিচ্ছা কাহিনী আছে সব এরার মধ্যে পাইবেন। এরা ঘটনা ওয়াজ করে, কিন্তু সুন্নিরা ঘটনা নয়, কোরআন হাদিসের আলোচনা করে, সুন্নিরাই বেশি। অনেকে উল্টা বুঝায় যে তারা কোরআন হাদিসের আলোচনা করে। আমি বলবো, না না, এই যে আমি যে কথা বলছি, দেখেন তো, প্রথমেই আয়েশা একটা হাদিস বলছি, তারপরে আরেকটা হাদিস বলছি আম্মা জান আয়েশার, প্রত্যেকটা কথা এইভাবে বলতেছি আমরা সুন্নিরা। কিন্তু তারা প্রথমেই ধরবে একটা কাহিনী, ঘটনা, কাসাসুল আম্বিয়া পড়ে তো, নবীগণের কিচ্ছা কাহিনী আমরা কি পড়ছি না? জুলাইখা, ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী আমরা পড়ছি না? আমরা কোন প্রেম কাহিনী রাজাইয়া করি? এখন বলবেন হুজুর করেন না, এগুলো তো কোরআনই। আরে আজকে তাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে গুমরা বানায় ফেলতেছে তারা। কথা বলেন ঠিক না ঠিক? প্রেম কাহিনী তো শুনিই আমরা, কিন্তু সুন্নিরা কোরআন হাদিসের আলোচনা করে, আর ওই কারণে সুন্নিরা সব সময় সেরা। ঠিক না ঠিক? আমরা ঐক্য হওয়া দরকার, আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? আর সবাই দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করে নাও, কবুল করে নাও, নবীর প্রেমিক হিসাবে কবুল করে নাও। জীবনে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, নূর নবীর প্রেমিক হিসাবে বাঁচায় রেখো। যখন মরে যাব, আমার কামলিওয়ালার সামনে রাখি, আমার জবানে জারি করে দিই ইমানি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বেজার? এই আওয়াজে মানি না খুশি না বেজার? আমরা একটাই বিশ্বাসী, আমরা জানি আমার নবী জিন্দা, আমরা জানি আমার নবী নূর। আমাদেরকে যদি কেউ গালি দেয়, হুজুরকে গালি দিলে ওনার কিছু যায় আসে না। আমাকে কেউ গালি দিলে, আমার মা বাপ 14 গোষ্ঠী তুল্লা যদি কেউ গালি দেয়, বুঝেন, এটা আমার বাসায় বলছি আর কি, আমার 14 সিঁড়ি নিয়ে যদি কেউ আমাকে গালি দেয়, আমি প্রথমে একটু রাগ করব, একটু পরে বলবো যা, তাদের আমাদের মা বাবারে গালি দিছে, সমস্যা নাই, একটু প্রতিবাদ করব, সমাধান হয়ে যাবে। কিন্তু সুন্নিরা তো অন্যরকম, যদি আমাকে গালি দাও যায় আসে না, আমার বাবাকে গালি দাও যায় আসে না, কিন্তু যদি আমার রসুলকে গালি দাও, রসুলের দিকে আঙুল তুলে কথা বলো, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমার নবীর সাথে বেয়াদবি করলে চার দেওয়া হবে না। সুন্নিদের আকীদা ক্লিয়ার, ঠিক না ঠিক? There is no confusion of religion. ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো জোর জবরদস্তি নাই। সুন্নিয়ত এমন একটা রাস্তা, সুন্নিয়ত এমন একটা রাস্তা, যেই রাস্তার মধ্যে আসলে পরে প্রেম শিখতে পারবেন, মোহব্বত শিখতে পারবেন, জঙ্গিবাদী নয়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি। আপনারা সবাই সামনে আসেন, একটু আগে আগে বসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় ইয়া রাসূলুল্লাহ, হায় আমার মুআতের নিদান কালে তাকিবের নবী গো, আমার
শিওরে আমার মতের নিদান কালে তাকিবের নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই গোসল করাইয়া কাফন পড়াইয়া দিবে গোয়ামাই কবরে শোয়াইয়া লইও গো কুলে গোলাম বলিয়া ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল সবাই আলহামদুলিল্লাহ। রাত্র বেশি হয়ে গেছি কেন? হ্যাঁ আচ্ছা সত্য করে এখন আপনার কি আমার ফার্ম মারতেছেন না সুই ভালো হইতেছে আলোচনা? হ্যাঁ আচ্ছা এর মধ্যে একটা আমরা তো কিচ্ছা কাহিনী কই না, তবে আরেকটা কথা কইয়া লাগে আমার এলাকার ভাষায় বলতেছি আর কি। একটা কথা বলে কিছু কিছু জুকার মোল্লার আবার হইছে, এটা মাঝে মধ্যে না বললে আপনারা জানবে কি কই দিকে, ঠিক না? ও মিলাদুন নবী আমরা যে পালন করি না, আমরা করছি না, একটা জুকার মোল্লায় হইছে বলে মুরব্বি মুরব্বি করছে না কিছুদিন আগে। তবে সমস্যাটা হইলো কিন্তু আমার নাম যেটা এটার নাম এটা, কথা বুঝছেন নি? যাই কার কিছু কইলাম না, বললাম না। দেখলাম কিছুদিন আগে মিলাদুন নবী না একটা কটূক্তি করছে, আপনারা পাইছেন নি? এক মোল্লায় মিলাদুন নবী না কটূক্তি করছে, কয় আমরা নাকি ওই যে আওলাদের রাসূলগণ আসেন, অনেকে দেখলাম আওলাদের রাসূলগণ যখন আসেন বিতর্কন আর জোরে বলেন। আমি একটা জিনিস খুঁজে পাই না, এই জুকার মোল্লারা তাদের ওয়াজ শুনবেন কিচ্ছা কাহিনী বইলা মানুষদেরকে হাসানো নাচানো তামাশা করার কিছু নয়। তারা দেখবেন ওয়াজের মধ্যে এসে গীবত করবে সুন্নিদের মিলাদুন নবী নিয়ে, তারা গীবত করবে আশিকে রাসূলদেরকে নিয়ে, তারা গীবত করবে হকের বিপক্ষে যাইয়া, তারা গীবত করবে টাকার মামু ভাইয়া, ঠিক না ঠিক? ওই মোল্লাই দেখলাম আবার কিছুদিন আগে বলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, নাউজুবিল্লাহ। যখন ভাইরাল হয়ে গেছে, এগুলা ভাইরাল হওয়ার জন্য মোল্লারা কিছু কিছু কি করে জানেন? রাগ করতেছেন নি? রাগ করতেছেন না তো? আমরা তো ঠিক না ঠিক? দেখাইতে দিও আবার এটা দিও না, আমরা হ্যাঁ। এখন দেখেন বলতেছে ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ, নামাজ যেভাবে ফরজ, খুব সুন্দর করে উদাহরণ দিছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আরে দালালের দালাল, কত বড় দালাল, শেষ পর্যন্ত দালালি করতে যাইয়া অ্যাকাউন্ট খোলা ফরজ। আচ্ছা কোন এমন হাদিস হুজুর আছে নি হুজুর? কোন আপনারা আচ্ছা এগুলা কি সুন্নিরা ওয়াজ করে? সুন্নিরা কি এগুলা ওয়াজ করে? আমার বাবাজিরা আমার, আর ওরা এক একটা টপিক নিয়ে আলোচনা করবে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার পরে চাচা দাদা ও যে একটা ভুল করছি, আমার এটা এইভাবে বলা উচিত হয় নাই, এইভাবে বললে ভালোই তো। কত বড় মানুষ, আমি ওনারে গালি দিই না, ভালো মানুষ, কারণ নামটা তো আমার নামে নামে, ঠিক না ঠিক? আল্লাহ মাফ করুক, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আবার দেখবেন তাদের ফলোয়ার বেশি, ঠিক না ঠিক? আরো জোরে বলে তাদের ফলোয়ার বেশি, তাদের অনেক ক্যামেরা তাকাবে বেশি, তাদের সবকিছু বেশি তাকাবে, কিন্তু নবীর প্রেম বেশি তাকাবে না। নবীর প্রেম সুন্নিদের মধ্যে বেশি তাকাবে। এখন আরেকটা কথা বলে মাজার নিয়ে আপনার কি রাগ করতেছেন? ভাই এগুলো যদি না বলি রে ভাই, হক কথাটা যদি না বইলা যাই, আজকে আমরা যদি না বলি, আপনারা সতর্ক কেমনে হইবেন কোন? তো আপনারা সতর্ক হওয়া দরকার আছে কিনা নাই? আচ্ছা বলেন, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি সহ্য করতে পারবো? আমরা এটাও বলতে পারবো না দালুইয়া মাঠের মধ্যে নেমে যাইব, আমরা এটাও পারবো না। তো আমরা কি করব? আমরা প্রেম নিয়ে মাঠে থাকতে হবে। কিন্তু আরেকটি কথা, মাজারের দিকে আঙুল তুললে সুন্নিরা কি বসে থাকবো? আর জোরে বলেন, বসে থাকবে না। আজকে বাংলার জমিনের মধ্যে কিছু কিছু দেখলাম যেইভাবে, এই কোন দিনে জানি বৃষ্টি যখন একটু হয়, জমিনের মাছগুলা বাইটায়, আমরা গ্রামের ভাষায় বলে, ঠিক না ঠিক? আর এখন দেখলাম কিছু কিছু দালালরা বাইটাইতেছে,
তারা দেখা যাইতেছে তাদেরকে আয় হায় মসজিদে এসে ইমাম সাহেবদেরকে গাড় ধরে ধাক্কাইতে বার করতেছে। চট্টগ্রাম করছে না? তো আমরা সুন্নিরা কেন হার মানার জন্য? বলেন হার মানার জন্য? মোটা মাটা দেখলেই পাগল হয়ে যাই আমরা। ওরে ডিলা ডালা পাঞ্জাবি তার অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি তার অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। খারাপ লাগছে? ও মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি, ঠিক না বেঠে? আরো জোরে বলেন। না জানি আমল কাহিনী কেন করো তালিবালি। এগুলো বলি না আর কি, বইলা দিছি, এগুলো চাইরো না। রাগ করছেন না আপনারা? কোন আলামত জানে না, হকের কোন গুড়িও জানে না। কিন্তু আমার আব্বাজিরা রে আমার, আমরা সুন্নিরা যা বলে আগে জানি না বলে এই যে হুজুররা আলোচনা করছেন, বলেন তো একটা কি কোরআন হাদিসের বাইরে আলোচনা? আরো জোরে বলেন। আরে যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যায়, ঠিক না ঠিক? যেই নবীর হাসিতে, যেই নবীর সাথে ছোট্টবেলায় যখন দুল্লার শিশু আমার রসুল, চাঁদ তখন আমার রসুলের সাথে কথা বলে। বলবেন হুজুর দলিল কি? বইলাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের কাছে আইসা সাহাবীদের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রসুলের লাগে সম্পর্কে চাচা। কি লাগে? নবী গো, আপনাকে আমি আব্বাস একটি কথা বলতে চাই। আমার রসুল একটা ডাক দিয়ে বললেন, চাচা যান, বলেন না কি বলবেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্বাস আজকে কালিমা পড়তে চাই, আমাকে কালিমা পড়ায়া দেন। তখন আব্বাস যখন কালিমা পড়তে চায়, বয়স তো বেশি হয়ে গেছে, সাহাবীরা হাসতে লাগলো। কি করতেছে? সাহাবীরা হাসতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের দিকে তাকালেন, সাহাবীদের হাসি দেখে আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল যখন হাসতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা হাসতেছে কেন একটু বলেন না? আবার আপনিও মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল বলেন, চাচা যান, কেন হাসতেছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা রাসূলের ভাইয়েরা, তোমরা হাসতেছো কেন একটু বলো না? সাহাবীরা বলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হাসতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হাসতেছি এই কারণে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আপনার সাথে ছিল। যখন ইহুদিরা আপনার নুরানি বদনে আক্রমণ করত, আব্বাস আপনার সাথে ছিল। যখন ইহুদিরা আপনার বিপক্ষে কথা বলতো, আবু জাহেল, উতবা, শাইবারা আপনার বিপক্ষে ছিল, আপনার সাথে আপনার চাচা আব্বাস ছিল। কোনদিন তো কালিমা পড়ার কথা বলে নাই, আজকে কেন কালিমা পড়তে চায়? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পর্ক লাগে ভাতিজা, ডাকে কি? আর জোরে কর, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আম্মা জান আয়েশা বলেন, লাগে স্বামী, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন আলী মাকাম বলে, লাগে নানা জান, ডাকে ইয়া রাসূলুল্লাহ। কারো লাগে ভাই, ইয়া রাসূলুল্লাহ। কেউ ডাকে বাবা, ডাকেন ইয়া রাসূলুল্লাহ। কেউ বাবারে বাবা ডাকে না, নবীর মেয়ে বাবা ডাকে না, আলী বাবা ডাকে না, শ্বশুর বলে ডাকে না। উসমান গনি জিন্নুরাইন বলছে না শ্বশুর আব্বা, আবু বকর সিদ্দিক আকবর বলছে না জামাতা, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন বলছেন আমার নানা। কিন্তু হায় হায় আফসোস লাগে, সুন্নিয়তের প্রেমিকরা, আমরা রাসূলের আশিকরা ইয়া রাসূলুল্লাহ বললে চুলকানি বেড়ে যায়। অথচ বলছে আব্বাস বলছে ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবীগণ বলছে ইয়া রাসূলুল্লাহ। আমরা বলতে চাই, আরে গাদার দল, ফতোয়া দিলে তাদেরকে দে, ফতোয়া দিলে ওই কানে দে, সুন্নিদেরকে দিস না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা না বুঝে কথা কইও। হ্যাঁ, প্রথম ওই শান্তা গানটা মনে ভুলে গেছেন, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি। আরে আগে জান মান, এরপরে ওয়াজ কর, ঠিক না বেঠে? ওয়াজের মধ্যে আইসা জান ওই থা বইলা মাজারের বিরুদ্ধে কতটুকু সময় কথা বলে, তারপরে কি মিলাদুন নবীর বিরুদ্ধে কিছু কথা বলে, তাবারুক নিয়ে কিছু কথা বলে, নবীর দুরুদে বিকৃত কইরা পড়ে। আচ্ছা, এক ব্যক্তি নবীর দুরুদে বিকৃত কইরা পড়ছে, মরার সময় দেখছেন নি? দেখছেন না কেমনে মরছে? নাম কইতাম না, নাম বলে তো ফিটা খাই মামি কেন দিতা খাইবা, কথা বুঝছি না। টুর কিতা হইছে দেখছেন না? ওইয়ালাই আস্তে আস্তে আনসারি আনসারি কি হয়েছিল?
মরার সময় দেখছেন না রসুলের দুরূদ শরীফে ডাইরেক্ট ওয়াজে বৈশা বিকৃত করছে। হয় সুন্নিরা পরে আল্লাহুম্মা নাউজুবিল্লাহ খান। আফসোস, রসুলের দুরূদ শরীফে বিকৃত কইরা পড়াতে আমার আল্লাহ কয় যেই জবান তোরে আমি দিছি, যেই নবীর উসিলায় জবান দিছি, ওই জবান দিয়ে আমার বন্ধুর বিরুদ্ধে কথা কইবি, আমি আল্লাহ সহ্য করলেও আমি আল্লাহ কহ্হার হয়ে যাই। আমার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি ছাড় দেই না। আমার সাথে বেয়াদবি করবি, তওবা করবি মাফ, বন্ধুর সাথে বেয়াদবি করবি মাফ দিব না। ঠিক না বেঠে? বলেন ঠিক না বেঠে? সুন্নিরা রসুলের পক্ষে ওই কারণে কথা বলে। আমরা একটা কথা ক্লিয়ার করে বইলা যাই, এই মেফানাফি শাইখ হইয়া মারা গেছে কেন জানি? আলহাজ মহসিন সাহেব নবীর প্রেমে সারাটা জীবন দেয়া গেছে। শুধু তাই নয়, যার প্রেমে পাগল ছিল, আওলাদ রাসূলের প্রেমে পাগল ছিল, নবীর প্রেমে পাগল ছিল, ওই মহসিন সাহেব সারাটা জীবন ইয়া রাসূলুল্লাহ বলছে। ওই মহসিন সাহেব সারা জীবন নবীর প্রেমের কথা বলছে। আলহাজ মহসিন সাহেব মিলাদুন নবীর জন্য কষ্ট করছে। জামিয়া শরীফের মধ্যে নিজের চোখে দেখেছি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছে, আওলাদ রাসূলদের দামান ধরেছে। আলহাজ মহসিন সাহেব শেষ পর্যন্ত যে আওলাদ রাসূলের জন্য গোলামি করছে, ওই মহসিন সাহেব আশিক রাসূল স্বয়ং আওলাদ রাসূলকে সামনে রেখে আওলাদ রাসূলের হাতের মধ্যে ইন্তেকাল করছে। আর কি লাগে? কথা কন, আর কিছু লাগেনি? আর কিছু লাগেনি? ডলার লাগবে না? মালয়েশিয়া যাইয়া মাউলিদুন নবী আমরা পালন করি না, ডলার পাইয়া। কেউ কেউ ডলার পাইয়া গুমটাওয়ালারা যাইয়া মালয়েশিয়া যাইয়া মাউলিদুন নবী পালন করে, আর সুন্নিরা মিলাদুন নবী পালন করলে অ্যালার্জি লাগে জায়গা। বাংলাদেশের মধ্যে আগুন লাগায় একটা, আর ওই মালয়েশিয়া যাইয়া ডলার কামায় আর একটা। ঠিক না বেঠে? তারা হলো মুনাফিক, মুখে মধু অন্তরে বিষ, এর নাম মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কি মুনাফিক নিও? সুন্নিরা যা কয় একবারে বরাবর। ঠিক না বেঠে? আগের জাতা উড়িবিস, পরের জাতা সমালিস। ঠিক না? ও ফলা গাছের ডাগা বেটা হইলে আজ্ঞা বসাওতে আছে। ঠিক না? কোরআন হাদিস থেকে এটা আলোচনা করবেন, আর কিছু থেকে তো না। আমরা কিচ্ছা কাহিনী বিশ্বাস করি কম, কোরআন হাদিস বিশ্বাস করি বেশি। আর আমি আওয়াজের মধ্যে যখন বসবো কিচ্ছা কেন বলবো? চক্ষু মুছলে মদিনা থেকে ভয়েস আসবে, এটার নাম সুন্নি। ঠিক না বেটে? আর কি লাগে? আর কিছুই লাগে না। জানেন, একাধারে আমার আল্লাহ মাফ করুক, আমি যখন প্রথম ওয়াজ করি একটা ওয়াজের মধ্যে গেলে গলা শেষ, 8:30-10টা ভাঙ্গা দেয়। 8:30-10টা ভাঙ্গা, বুঝছেন? পরের দিন কথা বলার শক্তি আমার নাই। আমার আব্বাই বলতেন, বাবা রে এইভাবে করলে কি আর ওয়াজ করা যাইবো? আমার আম্মাই কইতা যে একটা কাজ করো, আল্লাহর ওলিদের দরবারে যেহেতু যাও, সবার হাতের পানি ভরা একটু খাও। তখন কইবেন হুজুর পানি ভরা খামইনি। আরে মিয়া, ওলি আল্লাহর দরবারে যাই অন্তত আর কিছু না দিদি গলার মধ্যে একটা গোসা তৈলে দেই। আজকে বলতে চাই একাধারে 13টা প্রোগ্রাম করছি। একাধারে, ঠিক আছে না ভাই? একাধারে 13টা প্রোগ্রাম করছি, গলার একটু নড়চড় হয় নাই। আজকে ভাবছিলাম আমি কিন্তু অসুস্থ, সত্য কথা, আমার ব্যাগের মধ্যে কোনো প্রেসক্রিপশন সহ আছে, ঔষধ আছে। ভাবছিলাম হয়তো আজকে বাস করতে পারবো না, কারণ কথা বলতে পারি নাই। বিশ্বাস করেন, যখন এখানের মধ্যে আসছি আপনাদেরকে দেখছি, আমার গলা কোন দিকে ঠিক হয়েছে, নাক বলতে লাগছে, এটাও বলতে পারি না। সত্য কথা, সত্য, মানে মিথ্যা কথা বলতেছি না। আমি একটু আগেও আমি ফেসবুকের মধ্যে পোস্ট করছি প্রথম থেকে যে আজকে হয়তো কথাই বলতে পারবো না। লাইভে গেছিলাম, মুখিতে কথা আসে না, এখন দেখতেছি কেমনে জানি কথা আসতেছে। আসলে এটা আমার কিছু না, নবীর প্রেমিকদেরকে দেখছি তো ব্যাটারির পাওয়ার এদিক দিয়ে আইছে। মোবাইলও চার্জ নাই, তবে আশেকের রাসূল থেকে চার্জ আসছে। আপনারা কি রাগ করছেন? তো কোথায় যেন ছিলাম? হাদিসটা আব্বাস রাদিয়াল্লাহু, মনে আসেনি? শেষ কইলে লইতাম নি, শেষ এটা একটু বইলা ফেলি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা শুনেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা হাসতেছে কেন? এখন যদি বেশি হাসে তাইলে সত্য কথা, হক কথা বইলা দিব। আমার রাসূল বলছেন, তাহলে বলে দাও, জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে এখন বলি, আপনার সাহাবীরা হাসতেছে, আমি আজকে কালিমা পড়ার কথা বলছি বিদায় বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। আয় হায়, আপনার সাহাবীরা জানে না আমি আব্বাস কখন কালিমা পড়ছি। আমার রাসূল বলেন, চাচা যান, আপনি কখন কালিমা পড়ছেন একটু বলেন না। নবী গো, আপনি তো জানেন। আচ্ছা, কোন নবী জানেন? উনি কেমনে কইল? আচ্ছা যাই হোক, উনি বলছে, নবী গো, তাইলে কি বলবো? হ্যাঁ বলেন, জুড়ে বলেন। ইয়া রাসূলুল্লাহ,
যখন আপনি ছোট্ট শিশু, ধুলনার শিশু, মা আমেনার কুলে, তখন আপনার দাদা যান, আমাদের আব্বা যান আব্দুল মুত্তালিব আমাদের 4 ভাইকে ডাক দিলেন, সন্তান ভাই এখানে আসো। 4 ভাই গেলাম, যাই বললাম আব্বা যান আমাদেরকে ডাক দিছেন, আপনার দাদা যান, আমাদের আব্বা যান বললেন হ্যাঁ তোমাদেরকে ডাক দিছে এখানে আসো। আমরা যখন গেলাম যাই বললাম কেন ডাকলেন? আপনার দাদা যান বললেন সন্তান দয় আমার, সন্তান দয়, চলো আমরা আমার মা আমেনার ঘরে যাব, যাই আমি আমার আব্দুল্লাহর পুত্র, আমার কলিজার টুকরা নাতিটাকে আহমদকে আমি আমার কুলে নিব। তখন আমরা কি করলাম? আমরা 4 ভাই আপনার দাদার সাথে রওনা দিলাম। মা আমেনার ঘরে যখন গেলাম, আপনাকে আপনার দাদা যান কুলের মধ্যে নিলেন, নিয়ে পড়ে কুনসুটি করতে লাগলেন। দাদা নাতিনের প্রেম কম হয় না বেশি হয়? দাদা নাতির প্রেম কম না বেশি? হাসতে লাগলেন, কুনসুটি করতে লাগলেন, হাসতে হাসতে দিয়া বাহিরে নিয়া দুলনার মধ্যে আপনাকে রাখলেন। কালকে কইেন সুবহানাল্লাহ, আগামী কালকে আমি গেলে আপনারা রাখছেন দুলনাতে। যখন দুলনার মধ্যে রাখলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যখন দুলনায় রাখলেন, আমি আব্বাস আমি আপনার দিকে তাকিয়ে তাকালাম। 4 ভাই আপনার সমস্ত চাচারা আপনার দিকে তাকালো। আপনার দাদা যান আপনার সাথে মজা করতেছেন, তাকিয়ে আছেন, দুলনার মধ্যে ধাক্কাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আব্বাস। সবাই যখন আপনার চেহারার দিকে তাকিয়ে আছে, খেলা দেখতেছে, আমি আব্বাস আপনার হাতের দিকে তাকায়া থাকলাম। আপনার হাতটা উঠে গেল আসমানের দিকে। নবী গো, আমি আব্বাস দেখতে লাগলাম, আপনার হাতটা যখন সামনে যায়, আকাশের চাঁদ সামনে যায়। আপনার হাতটা যখন পিছনে যায়, আকাশের চাঁদটা পিছনে যায়। আপনার হাত যখন ডানে যায়, আকাশের চাঁদ ডানে যায়। আপনার হাত যখন বামে যায়, আকাশের চাঁদটা বামে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আপনার এই সমস্ত খেলা দেখে, মুজিজা দেখে আমি আব্বাস তখন ভাবতে লাগলাম, এটা আর যাই হোক দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না, এটা একমাত্র আল্লাহর নবী হতে পারে। নবী গো, তখন আমি আব্বাস আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার উপর ঈমান নিয়ে এসেছি। এত মানুষ সুবহানাল্লাহ জোরে কোন না। আপনার উপরে ঈমান নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। যখন এগুলা দেখছি সাহাবীরা তো অবাক হয়ে গেছে। আচ্ছা কোন সালের আগুন বেরাত কে লাগছে না? সাহাবীরা কয় আয় হায় রে, ভাবছিলাম বুঝি বেটা আজকে মুসলমান হইতো আইছে, কালিমা পড়তে আসছে। উনি দেখি আমাদের আগে কালিমা পড়া লাইছে। এখন বলতেছেন হাসো সাহাবীরা, বালা করে আসো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এগুলা দেখছি। আমার নবী বললেন চাচা যান, শুধু কি আমার হাত নাড়ানো দেখছেন? চাঁদ এদিক সেদিক যায় এটা দেখছেন? নবী গো, আমি তো এটা দেখছি, তবে আর কিছু দেখেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস দেখছি, সেটা হলো আপনার টুট নড়তেছে। আমার নবী বললেন চাচা যান, আপনি দেখছেন না চাঁদ নড়াচড়া করে, কিন্তু আমার টুটটা যে সময় নড়ছিল, যেই সময় টুট নড়াচড়া করছে, ও চাচা যান, আমি চাঁদের সাথে কথা বলেছি, চাঁদ আমার সাথে কথা বলেছে, আমি চাঁদের সাথে কথা বলেছি, চাঁদ আমার সাথে কথা বলেছে। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা তো ওই নবীর উম্মত, ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ মানে এইগুলা ফ্যান্ডেল টেন্ডেল সব উড়াইলিম আজকে, ঠিক না ঠিক? উড়াইলিম। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা বেদাতি হয়ে যেতাম, ঠিক না? আজকে বেদাতি ভালো করে হয়ে যায়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ বলে যদি আমরা বেদাতি হয়ে যাই, কোনো আপত্তি আসেনি? হ্যাঁ জোরে কোন না, আপত্তি আসেনি? আমাদেরকে বেদাতি বললে সমস্যা নাই তো? হ্যাঁ দেখছেন কি কয় সুন্নিরা, কয় এরা বলে বেদাতি বলে যায় আসে না। আমিও বলবো আমাদেরকে বেদাতি বললে যায় আসে না, বন্ড বললে যায় আসে না, তবে নবীর প্রেম ছাড়বো না, ঠিক না ঠিক? নবীরে ভালোবাসা যদি বন্ধ হয়ে যায়, এর চাইতে ভালো ভাগ্যবান আর কিছু হইতে পারে? এতে যদি আমার কেউ যদি ফতোয়া দেয় এই কথা কেন বলো, আমি বলবো চাচা বিবেক কাটায় কথা বলো। নবীর প্রেমে বন্ধ হইছি, নবীরে ভালোবাসা বন্ধ হইছে, আর কিছু লাগে? তাদের মতো তো বেডিবাজি হইরা বন্ধ হইছি না, কথা বলেন। ইস আচ্ছা কথা
কইতাম না এগুলা, আল্লাহ মাফ করুক, সবাই কইলে আমিন। এগুলা বলার জন্য তা আছে, আমরা বয়ান হুজুর আছে না, নকশবন্দি আগে বলতেন, কিন্তু এখন তেমন একটা নাই। দরকার আছে কিনা নাই? এটা হক কথা, হক কথা। আল হাক্কু মুররুন, সত্য তিতা। আল্লাহ বলছে নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, হুজুর আয়াতটা কিটা জানো? উতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা কন না, হালাল জাদা না আরাম জাদা? কথা কন। একটা কথা আজকে বুঝে রাখবেন, যারা নবীর সাথে বেয়াদবি করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, মনে রাখবেন তাদের জি এই তো কইয়া লাইছেন হুজুর, আর কিছু কইতাম না। তাদের ওইটা 2 নম্বরে আছে, গুরির মধ্যে কিটা আছে? কথা কয় না, 2 না, গুরির মধ্যে কি আছে? আমি বড় ছোট মানুষ, আমি আর বেশি ভাঙ্গে হইতাম না। গুরির মধ্যে কি আছে? 2 নম্বরে আমি বলি নাই, আমার আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর সাথে বেয়াদবি করবা তুমি জারত সন্তান টিংলা বেঠে। বাংলা ওয়াজ করো আমার কাছে আইসা, সুন্নিরা এটা সব বুঝে। সুন্নিরা বুঝে না? সুন্নিরা সব বুঝে। বলেন আর কি, নবীর রওজা শরীফ দেখে হাত তোলা যায়, বলি নবীর রওজা শরীফ দেখে ভাইজান পিছন থেকে একটা ছবি তুললেন, দিদার দাও গো মদিনা দিদার, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কি সুন্দর লাগতেছে, দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা দিদার, আরো শের মে হমান করে কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার, মদিনা দিদার, নবীর রওজা শরীফ দেখে না দিদার দাও গো দিদার দাও গো, আলিফ মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে তো, রহিম কাছে ডাক দাও না, রব্বুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো মদিনা দিদার। আব্বাজিরা রে আমার, সুন্নিরা জানে মৃত্যুর পরে আমার বাবা আমার কবরে আসবে না, আমার দাদা আমার কবরে আসবে না। বুখারী শরীফের একটা হাদিস যখন চোখের সামনে পড়লো, মৃত্যুর পরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা না রে বাবা না, প্রধান প্রশ্ন থাকবে একটা। হায় হায়, আমি সুন্নিরা বিশ্বাস করে আমি যখন মরে যাব আমার কবরে কেউ আসবে না। আমি যখন মরে যাব, যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দাড়ি পাকলা মুরব্বী বাবাদের বয়স শেষ, ওনারা এখন আস্তে আস্তে রাসূলের প্রেমিক, ওনারা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর প্রেমে দুরূদ পড়ে, আল্লাহ কবুল করে নিতে পারে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমাদের এই বয়সটা কাজে লাগাও। আমরা সবসময় মনে করি আমি যখন মরে যাব, সুন্নিরা আমরা সুন্নিরা জানি যখন আমি মরে যাব, আমরা কেন নবী নবী করে একটু জেনে নেন, আমরা জানি যখন আমি মরে যাব আমার কবরে আমার বাবা আসবে না, আমি যখন মরে যাব আমার কবরে আমার দাদা আসবে না, আমি যখন মরে যাব আমার কবরে আমার লিডার নেতা আসবে না, আমি যখন মরে যাব আমার কবরে আমার আম্মা আসবে না, আমি যখন মরে যাব আমার কবরের মধ্যে মা আয়েশা বলবে না বাবা জাদুমণি সোনামণি কিছু খাইছো কিনা একটু খেয়ে নাও। আমি যখন মরে যাব আমার বাবা আমাকে জিজ্ঞেস করবে না বাবা তুমি কেমন আছো, কি করতেছো, কবরের অবস্থা কেমন, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। বুখারী শরীফের হাদিস দেখলাম, ওই কবরের মধ্যে যখন আমি যাব কেউ দুনিয়ার জমিনের আপন আমার কেউ হবে না, গভীর
মরজু, একটা মানুষ আমার আপন হবে না, একজন আপন হবে যখন আমার দুইজন ফেরেশতা আসবে, ফাইজা মালাকান, দুইজন ফেরেশতা যখন আসবে, ফায়ুকি ইদানিহি, আমাকে উঠাইয়া বসাবে, আমি যখন বসবো আমাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন করা হবে দুনিয়ার অন্য কিছু সম্পর্কে নয়, দুনিয়ার আর কিছু নিয়ে নয়, আর কোনো কিছুই নিয়ে নয়। ওই তোর সামনে তাকায়া দেখ, যেই নবীকে দেখতেছস ওই নবী সম্পর্কে তোর ধারণা কেমন ছিল? যেই নবী তোর সামনে আছে ওই নবীকে নিয়ে তোর কমেন্টস কেমন ছিল? তোর কেমন কমেন্টস ছিল একটু তুই বলস না, তখন আমি চিন্তায় পড়ে যাব। সুন্নিরা তো বলতে পারবো, হাই হাই দুনিয়ার জমিনে নবী নবী করেছি, দুনিয়ার জমিনে ইয়া রাসূলুল্লাহ বলেছি, আমরা উত্তর দেওয়া লাগবে না? যখন আমি অন্ধকার কবরে চলে যাব, আমাদেরকে যখন কেউ কোনো পরিচয় দিবে না, বাবা আসবে না, মা আসবে না, দাদা আসবে না, দাদি আসবে না, ভাই বন্ধু কেউ আসবে না, দুনিয়ার জমিনে যেই বউয়ের জন্য বিবির জন্য কষ্ট করলাম ওই বিবি আসবে না, সন্তান আসবে না, কেউ আসবে না। ওই নবী আয়েশা কাদের মধ্যে হাত দিয়ে বলবে, এই গোলাম, এই উম্মত, চিন্তা করিস না, তুই তো সারা জীবন আমার পাগল ছিলি, সারা জীবন আমার পাগল ছিলি, আজকে তুই চিন্তা করিস না, দুনিয়ার জমিনে ইয়া রাসূলুল্লাহ বলেছস, জীবন দিয়েছস, মিলাদুন নবী পালন করছস কাউরে খুশি করার জন্য না, নবীর প্রেমে। আজকে আমি নবী কেমনে তোরে ভুলে যাই? আমি কেমনে তোকে ভুলে যাই? আমি তোকে কেমনে ভুলে যাই? ওই কবরে যখন আমি যাব, কেন সুন্নিরা নবী নবী করে, কেন আজকে সুন্নিরা নবীর প্রেমে পাগল হয়ে যায়? একটাই কথা, একটাই কারণ, দুনিয়ার জমিনে তো আমি আর কিছুই করি না, নবী নবী করে কেঁদেছি, নবী নবী বলে কেঁদেছি, আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি, কেউ আমাকে ভণ্ড বলেছে। আজকে শায়েখের কথা শুনি নাই, শায়েখ পূজারীরা আমাদের বিরুদ্ধে কথা বলেছে, গুমটা লাগাইয়া সুন্নিদের বিরুদ্ধে কথা বলছে, আমাদেরকে মাজার পূজারী বলেছে, আমাদেরকে ভণ্ড বলেছে, আমাদেরকে নবীর মিলাদুন নবী করি বিদায় জিলাফিকুর বলছে। আমরা বলবো, আমরা যা কিছু বলতে পারো তোমরা, নবীর প্রেম ওই কারণে চারি নাই, কারণ আমরা সুন্নিরা জানি যখন আমি কবরে যাব, যখন আমি কবরে যাব, আমার কবরে কেউ আসবে না, তুই শায়েখ আমার কবরে আসবি না, গুমটাওয়ালা এসে আমার কবরে আমার পক্ষে কথা বলবি না, তখন আমার কবরে আমার নবী আসবে, আমার কবরে আমার নবী এসে আমাকে উম্মত বলে খুলে নিবে, আমার কবরে আমার নবী এসে আমাকে বাঁচাদন বলে বুকে নিবে। ওই কারণে আমরা পাগল হয়ে যাই। এই আমার উত্তর, আমার এই জায়গার মানুষদেরকে বলতে চাই, উত্তর জুলতার আশিক রাসূলদেরকে বলতে চাই, কর্ণফুলীর আশিকদেরকে বলতে চাই, চট্টগ্রামের নবী প্রেমিকদেরকে বলতে চাই, বলেন আমরা নবীর প্রেম চাই কি চাই না? বলি না ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলি লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার জীবনে উত্তর জুলতার আশিক রাসূলরা আপনার জন্য পাগল হয়ে বসে আছে, যুবকরা আপনার প্রেমে মাহফিল করিয়েছে, আমি সবার নাম জানি না, এই সুমন ভাই থেকে শুরু করে ফারুক ভাই থেকে শুরু করে আমার ভাই আরেকজনের নাম হলো আমার প্রিয় ভাই থেকে শুরু করে আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছে, এই নাম কি জানো আমার ভাইটার? ইউসুফ ভাই। আর একটা বিচার দিলাই আপনাদের কাছে, যখন আমাকে মাহফিলের দাওয়াত দিত, আমরা তো আশিক রাসূল, ঠিক না বে ঠিক? একটা খুশির খবর আছে, একটু বলে ফেলি আমার আব্বাজিরারে আমার, আজকে এতটুকু বলে যেই, আজকে এই আশিক রাসূলুল্লাহ নবীর প্রেমের মাহফিল সাজাইছে একমাত্র নবীরে খুশি করার জন্য, দুনিয়ার টাকা পাওয়ার জন্য নয়, গাড়ি বাড়ির জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, কারণ নবীর প্রেম নিয়ে কষ্ট করতেছে, ঠিক না বে ঠিক? এই সুমন ভাই আছে এখানে, দেখলাম মাথার অবস্থা খারাপ, চাইতে পারে না, অবস্থা খুবই খারাপ। কেন? মাহফিলের জন্য অনেক কষ্ট করতেছে, দাওয়াত দেওয়ার পর থেকে সবসময় যোগাযোগ রাখছে। এই ইউসুফ ভাই যখন আমার প্রথম দাওয়াত দেয়, আমার ফোন দিয়ে বলতেছি কি জানেন, আমার মোবাইলে রেকর্ড আছে, অডিও রেকর্ড, আমার বলতেছি হুজুর আমরা বাচ্চা বাচ্চা ছেলেরা মাহফিল করাই তো, হুজুর কত টাকা দিয়া দিতাম, বাচ্চা ছেলেরা বুঝছেন হুজুর। আমি ভাবছি বুঝি মনে হয় 8-10 বছরের বাচ্চা হইব, যে স্কুলও পরে হয়েছে 12 বছর বা 15 বছরের বাচ্চা। আমার আবার কয় এখন দেখলি হুজুর আমি বাচ্চা ছেলেটা দাওয়াত দিয়েছিলাম, তখন আমি হুজুর যখন প্রথম দেখছি আমির ভান্ডার আইসা, আমি বলছি আচ্ছা দাওয়াত দিছে কেন আপনার দিয়ে সবাই বয়স্ক বয়স্ক যুবক ভাই, এখন এরা তো গেছে আমাকে আমির ভান্ডার দেখবে, কথা বলবে, ভালোবাসা গেছে, এরা আমাকে অনেক বড় একটা হেল্প করছে। কারণ ভাই দেশের মধ্যে যখন শুরু হয়ে গেছে সমস্যা, সুন্নি আলেমদের নাই নিরাপত্তা, বাইরে মাহফিল করতে যাই, আমি খুব বেশি বয়েছিলাম, আল্লাহর ওলির দরবার গাড়ি নিয়ে যাই নাই, তো যাই ওনারা ভালো হাত দিয়ে দিচ্ছেন, আমায় অনেক ভালোবাসেন।
আমির ভান্ডারকর রশিদ দাওয়াত দিলেও যাই, না দিলেও যাই, মানে আমি বলছি আর কি না। তবে সবসময় ওনারা দাওয়াত দিচ্ছেন, 3 বছর একাধারে যাচ্ছি। তবে আমার কথা হলো একটা, যে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ আমাকে ডাকছে, আমি কেমনে ভুলে যাব? আল্লাহর ওলির গোলামির মধ্যেই তো নিজের জীবনটা দিতে হবে। তখন আমাকে যখন দেখার জন্য গেল, মাহফিল শেষ করার আসার পথে হুন্ডা নিয়ে 3 জন গেছে, আমার সুমন ভাই সহ, ইউসুফ ভাই সহ, ফারুক ভাই। যাওয়ার পরে যখন আমার সাথে ওনারা দেখা করছে, রাগ করতেছেন, একটু আউট কথা বলতেছি। আমি তো আউট কথা বলছি না, আমরা তো কিচ্ছা কাহিনী হই না রে বাবা। তবে বাস্তব দিয়ে একটা কথা না বললে আপনারাও বুঝতেন না আপনাদের সন্তানরা কতটুকু এগিয়ে গেছে। আপনাদের সন্তানরা ফালতু কাজের মধ্যে নাই, নবীর প্রেমের কাজেই আছে। রাগ করতেছেন? আপনাদের সন্তানের কথা আপনাদেরকে বলতেছি, আপনাদের ভালো লাগার কথা। যখন গেল আমার জন্য, এখন মাহফিল শেষে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে আমি টেনশনে পড়ে গেছি, কেমনে যাইমো আমি এত রাত্রে? রাস্তার মধ্যে যদি ফালাইয়া মানকাছি বাদ ফালাইয়া যদি কিছু দেওয়া দেয় উত্তম মধ্যম, কিছু করার নাই। বাইরে মারতে হতে পারে কিনা? কিছুদিন আগে আমার 3 বন্ধু ভৈরব না কোন জায়গায় নরসিংদী প্রোগ্রাম করা যাচ্ছে, তাদের মোবাইল নিচ্ছে, তাদেরকে আঘাত করছে, মারামারি করছে। দোষ কি? সুন্নি। কি সুন্নি? তো বাইরে আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি। ওই আমার ভাইটা, তারা 2 জন আমার জন্য একটা ত্যাগ করছে। কি? সুমন ভাইকে বলছে, হুজুর যেখানে যায় ওই জায়গায় না তুমি একবার ডাইরেক্ট দিয়ে আসবা, আর আমরা 2 জন বাসে ছুটা যাইব। মারহাবা কইতেন না, তুমি না জায়গায় না দিয়ে আসবা আর আমরা ছুটা চলে যাবো। আমি বলছি এত বড় ত্যাগ? কই হুজুর আপনারা একা কেমনে রাস্তার মধ্যে ছেড়ে যায়? বাইরে এটাই তো আশেকের আসল, ঠিক না বেঠিক? নবীর প্রেমিকরা ছাড়ে না, বরঞ্চ দইরা রাখে, ঠিক না বেঠিক? এখন দেখেন এই যুবক বাইরা মাহফিল করায়, এখন আমি দেখে হইলাম, আচ্ছা আমার দাওয়াতটা দিছিল কেনা? হুজুর আমি ছোট ছেলেটা, ওটা কইয়া লাইছে। তুমি আপনি দাওয়াত দিছিলেন? ছোট ছেলে বইলা দাওয়াত দিছে, মানে ওই যে আমি তো এমনি বাবা দেও বলি না। আমি প্রথমেই বলি, সুন্নিয়তের ময়দানে নামছি একটাই উদ্দেশ্য নিয়ে, বিশ্বাস করে লস করা ব্যবসা না, পারলে ছাইরা দিব। এত অভাবের মধ্যেও পড়ি নাই যে কোরআন ব্যস্ত হবে। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তবে সুন্নিয়তের ময়দানে কোনো আলেম ওলামাদেরকে মানুষে খালি হাতে ফিরাই দেয় না, ঠিক না বেঠিক? বাতিলরা কিন্তু লাখ লাখ টাকা বান্ডিল বান্ধে নিতেছে, ঠিক না? বান্ডিল নিতেছে, কিন্তু তারা বুঝাইতেছে না। কিন্তু আমাদের সুন্নি আলেমরা যদি বলে এত টাকা দিও, এটা বলে হুজুরা কন্ট্যাক্ট করে, কিন্তু আমরা এইগুলা বলি। মূলত সুন্নিরা কন্ট্যাক্ট করে না, খরচ আছে, প্রচুর খরচ। সুন্নি আলেমরা কন্ট্যাক্ট করে না। আমরাও বলি যখন দেখবো মাহফিল অভাব, তাহলে নিজের পকেট থেকে দিয়ে আসবো। 1 টাকা কোথাও বলি নাই। কেন বলবো রে ভাই? সুন্নিয়তের ময়দান আসছে, আপনাদের সাথে পরিচয় হওয়া, কথা বলা, এই ভালোবাসার সম্পর্কের চাইতে আর কোন সম্পর্কের প্রয়োজন আছে? এক যুগ ভাইটা 13টা মাহফিল করছি। কয়টা? প্রতিদিন মাহফিল করি, দই আবার করি। আমার আম্মা কইন, আর বেটা এতগুলা রাখি একটাই করে প্রতিদিন প্রচার করছি। আম্মা গো, রাগ করতেছেন আপনারা? আরে বাবার অনেক আছে, অনেক আছে। এটা খেলে পড়তেছি, কারণ এটা নিয়ে বছর শুরু করছি, ভাবছি এটা নিয়ে এই বছর শুরু করছি, অন্যটাই তো করছি, তবে এটা নিয়ে শুরু করছি ওই কারণে। আর এটা একজনে যে দিছে, এবারে আবার খুব আক্রোশ করে হয়েছে, মানে আক্ষেপ রেখে, হুজুর মিলাদুল নবীর যতটা মাহফিল করবেন এই পাঞ্জাবিটা ফিরে করবেন। মনে মনে কই, পাগলা আছে কিনা? নাই। পাগলাই তিতা মিটা বুঝে না, পাগলারে চট্টগ্রামও আছে দেখিও। আমার শুনে শুনে না, এরা তো আমার আগে পেয়ে লাগছে, তার মানে এরা জানে। মারহাবা খাওয়ান। হ্যাঁ, তাহির হুজুরের মাঝে মধ্যে কয়, তাহির হুজুরের সাথে গতকালকে ওদের কইছে, সবসময় তো হয় একই এলাকায়, উনি আমার অত্যন্ত ভালোবাসেন। হ্যাঁ, এবার খুঁয়ালাও রে, পাগলায় তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক না বেঠিক? এর পাগলাই তো এমনি বুঝে না, জিলাফি খাইলে কিতা বুঝবো, ঠিক না বেঠিক? আপনাকে রাগ করছেন? একটু আউট কথা বললাম। কোরআন হাদিসের মেজাহ একটা হাদিসের অধ্যায় আছে, মাঝে মধ্যে মজা করাও যায়, ঠিক না বেঠিক? মেশকাত শরীফে হুজুর জানেন বাবুল মেজাহ, এই হাদিসের অধ্যায়ের মধ্যে কৌতুকের অধ্যায়। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে মজা করছেন কি করছেন না? আবু হুরায়রার হাদিস। এই দেখেন, আমরা সুন্নিরা কিন্তু হাদিসের কথাই যদি বলি আপনারা মজার শেষ পাইতেন না। আমরা কি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের কিচ্ছা কখন লাগবো? বট গাছের কিচ্ছা কখন লাগবো? না না, আমরা নবীর প্রেমের কথা বলেই শেষ করতে পারবো না, ঠিক না বেঠিক? আসুন নবীরে দাঁড়ায়া সালাম জানাইয়া নবী সালাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا
بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ মওলাই করিম ও মাবুদ রব্বুল আলামিন, তাকায়া দেখো এই পবিত্র মাসের পবিত্র একটা রজনীতে রাত্র প্রায় 2টা বেজে গেছে রে মাওলা। আয় আল্লাহ এই উত্তর জুলদার আশিকে রাসূলরা তুমি মনিবের দরবারে হাত বাড়ায়া দিছে। ও মওলাই করিম, আয় আল্লাহ আসরের নামাজের পর থেকে দুপুর 2টা থেকে শুরু করে রাত্র 2টা পর্যন্ত মাওলা রে আয় আল্লাহ তোমার নবীর শান ও মান গাওয়া হয়েছে, তোমার কালামুল্লাহ শরীফ হইতে মাবুদ রব্বুল আলামিন আলোচনা করা হয়েছে। মাওলায়ে কারীম তুমি তোমার মায়ার বান্দাদের কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলটুকু তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম যা কিছু ভুল হয়েছে তোমার রহিম ও রহমান নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমার সামনে দাঁড়িয়ে পাকনা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আয় আল্লাহ এমনকি পর্দানসীন মা বোনেরা হাত বাড়ায় দিছে। মাওলা রে জানি না কে কোন মনের মকসুদ, কি আশা নিয়ে, কি বেদনা নিয়ে দোয়ার আয়োজন, কি বেদনা নিয়ে হাত বাড়াইছে। মুনিব রে তুমি মাওলা প্রত্যেকের মনের নেক তামান্না আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মিলাদুন নবীর মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ উত্তর জুলদার আল্লাহ প্রত্যেকটা যুবক ভাই যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ হুসাইনি সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ সামনে যারা আমরা হাত বাড়াইছি নবীর প্রেমিক হিসাবে আমাদের প্রত্যেকের কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই এলাকার পক্ষ থেকে আল্লাহ যারা অন্ধকার কবরে শায়িত আছে রে মাওলা, জানি না কে কোন হালতে আছে মাওলায়ে কারীম প্রত্যেকটা কবরবাসীকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার বন্ধু নূরানী নবী আমার নূর না আলা নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমরা যারা অনেকে অসুস্থ তুমি আল্লাহ শেফায়ে হাজেলা কামেলা দান করে দাও। মাওলায়ে কারীম অনেক যুবক ভাইয়েরা মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আল্লাহ অনেকে অসুস্থ হয়ে গেছে আল্লাহ দেখলাম, আল্লাহ প্রত্যেক আল্লাহ শেফায়ে হাজেলা কামেলা দান করে দাও। প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাথে যারা হাত বাড়াইছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে আল্লাহ মনের নেক মকসুদ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ব্যতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি আকায়ে তাজনন্দার সরকারে দু আলম নূর মুজাসসম নূর নালা নূর নবীর রোজা মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। বিশ্বের আনাচে কানাচে জলে স্থলে পাহাড়ে জঙ্গলে যত জায়গার মধ্যে ওলি আল্লাহ গৌস কুতুব শাহিত প্রত্যেকের আরো আপাকের সবের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আল্লাহ একদিকে শয়তান আসবে আমাদের ঈমানটা লুটার জন্য, অন্যদিকে আজরাইল আলাইহিস সালাম আসবে আমাদের জানটা কবজ করার জন্য। ওই মুসিবতের সময় আল্লাহ ওই সাখরাতের বিছানার সময় আমার নূরের নবীকে আমার সামনে রাখিয়া, আমার জিন্দা নবীকে আমার সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ঈমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।